কিসের বাগান? এখানে আরেকটু মজা আছে। আরেকটা ছোট্ট হাদিস শরীফ আপনাদেরকে শোনাই, বিষয়টাও শেষ করে দিব। বন্ধুরে আমার, সবগুলোর মূলে হলো জিকির, সবগুলোকে মিলিয়ে বলা হয় কি জিকির। আল্লাহর হাবিব বলেছে, ও জান্নাতের বাগানের মেহমানেরা রে, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, ওখান থেকে তোমরা জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জান্নাতের বাগানের ফলটা কি গো? আপনারা কি ফল একটু খাবেন? নবীজি যে ফল খাইতে বলেছে খাবেন। আমার নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী জান্নাতের বাগানের ফল কি গো? আমার নবীজি বলে দিলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মহাপতে নবী আমারি নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমারি নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মুহাম্মাদে এই মুহাম্মাদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি বলা। মক্কাতে ফুটিল রবি নূরে ভিন্ন রে আলা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিকিরটা আরেকটু করতাম, কিন্তু আপনারা এখনো অ্যাক্টিভ না। আপনাদের আওয়াজ হবে কি বলবো, যেটা প্রাণ জুড়ানোর মতো। ওই সাইডে কটা বসে রয়েছে, কোন খেয়ালে বসে রয়েছে আল্লাহই জানে, কি হিসাব করেনি কোনো বসে বসে আল্লাহই জানে, গোপন গোপন গণনা করতেছে। মজা পাইছেন না? আরে মজা পাইছেন নি? কি দারুণ দেখছেন? আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে পড়ে জিকির করলে কি মজা পাওয়া যায়, দেখছেন নি কাণ্ডটা? সুবহানাল্লাহ বলেন না। একটা এক্সাম্পল দিই, ছোট্ট একটা এক্সাম্পল। সেই এক্সাম্পলটা হলো, আল্লাহ যেখানে রাসূলও
সেখানে আল্লাহ কোন জায়গা থেকে আল্লাহর হাবিবকে জুদা করে নাই। কিন্তু এখন আমাদের দেশে কিছু মৌলবী বের হইছে, লেখাপড়া নাই, ভালো কিতাব টিতাব পড়তে পারে না, এরা এসে আল্লাহর কাছ থেকে রাসূলকে জুদা করতে চায়। কথা বলেন আছে না নাই? আপনাদের এলাকায় হয়তো নাই, আমাদের বিভিন্ন জায়গায় এগুলো আত্মপ্রকাশ ঘটেছে। আছে? এদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না। যেদিন মানুষের হৃদয় থেকে রাসূল ডিলিট হয়ে যাবে সেদিন আর পৃথিবী থাকবে না। কথা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে ছোট্ট করে বুঝাইয়া তারপরে আমার মূল আলোচনা ঢুকে যাবার দেরি করব না। এদিকে তাকান। কালেমা পড়েন না? কালেমা, কালেমাটা পড়তে পারবেন? বলেন তো। মাশাআল্লাহ, সাল্লাল্লাহু। There is no good but Allah. মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah. এটা হলো কালেমার ট্রান্সলেশন রূপ। এটার মধ্যে দুইটা দিক। কয়টা দিক? খেয়াল করেন, আপনারাও ভালো করে খেয়াল করেন, একদম গভীরভাবে খেয়াল করবেন। কালেমার মধ্যে দিক কয়টা? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, there is no god but Allah। আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah। একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত, একটা হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি, একটা হলো আমাদের আল্লাহ আর একটা হলো আল্লাহর হাবিব রাসূল। এই যে দুইটা দিক আল্লাহর, সংক্ষিপ্তভাবে যদি বলি, আল্লাহর নাম লিখতে চারটা হরফ লাগে। কয়টা? আলিফ, আলিফ লাম লাম হা। আল্লাহ, এই চারটা হরফের উপরে নিচে কোনো নক্তা নাই। কয়টা হরফ? চারটা। খেয়াল করবেন প্রেমের ডুরি কোথায়, কত গভীরে, একটু খেয়াল করেন। চারটা। কয়টা? চারটা। নবীজির নাম লিখতে চারটা হরফ, মিম হা মিম দাল। এই চারটার উপরে নিচেও কোনো নক্তা নাই। চারে চারে কত হলো? 8। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, উম্মত প্রেমের ডুরি লাগাও। আল্লাহ বলে, বান্দা প্রেমের ডুরি লাগাও রে। চারে চারে মিলে হলো 8। আর আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামত হিসাবে বরাদ্দ দিলাম 8টা জান্নাত। তোমরা আমলের মধ্যে কম্পিটিশন করো, কে কত বেশি আমল করবা, কে কত বেশি আল্লাহর গোলামি করবা। 8টা থেকে যেই কোনো একটা তোমরা দখল করে নাও তোমাদের ক্যারেক্টার দিয়ে। তবে রাসূল বলেছে, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করো তখন তোমরা জান্নাতুল ফিরদাউসের দরখাস্ত দিও। এবার যদি পরিপূর্ণভাবে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, পুরো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে হলো কত? 12 মিলে হলো 24। আল্লাহ বলে, বান্দা এই যে 24 ঘন্টা আমি দিনটা দিয়ে দিলাম, দিনের দিকে তাকায়া দেখো, 12 মিলে 24 ঘন্টা, 24 দিনে আমি 24 ঘন্টায় আমি একদিন বরাদ্দ দিলাম। এটার মধ্যে চাইয়া দেখে আল্লাহ এবং আল্লাহর হাবিবের নিবিড় এক প্রেমের বন্ধন। এবার সংক্ষিপ্ত ভাবে যদি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দিক কয়টা? 2টা দিক। এবার আসি বন্ধু আপনার বডির দিকে। খবর তো রাখেন না, শুধু খুঁজেন নবীর দোষ কোথায় আছে, শুধু খুঁজেন নবীকে কিভাবে ছোট করা যায়, নবীকে কিভাবে বন্ধু আপনার জবান দ্বারা, চিন্তার দ্বারা, কথা দ্বারা ছোট করা যায়, সেগুলো শুধু খোঁজেন। একটু গভীর ভাবে খেয়াল করে দেখেন আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমের বন্ধন কত মধুময়। কালেমার মধ্যে 2টা দিক। কয়টা? একটা হলো আল্লাহর, একটা হলো আল্লাহর হাবিব। আপনি আপনার বডির দিকে নজর দিয়ে চাইয়া দেখেন, 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, জিহ্বা কয়টা? একটা। বাটপাট্টারে সবাই চিনেন, এই দেখেন এটা 1 নাম্বার বাটপাট। টাকা যদি সুদের হয়, ঘুষের হয়, সিটারির হয়, বাটপাড়ির হয়, জবরদস্তি করা হয়, বাবুর্চি যদি ভালো হয়, রান্না যদি ঠিকঠাক হয়, বর্ডার খালি ক্রসিং করে, এটা হলো এটা বাটপার। আমি এটাকে বাটপার হিসাবে চিনি। আমার বন্ধু হলো ভিতরে আরেকটা চেহারা, ছোট্ট জিহ্বাটা, এটার নাম হলো আলা জিহ্বা। এইটা যার আছে সে কথা বলতে পারবে, যার নাই সে কথা বলতে পারে না। আমার আলোচনা কিন্তু সেই দিকে বিশ্লেষণ নয়, আমার বোঝানো হলো বন্ধু জিহ্বাও 2টা, 2টি হাত, 2টি পা, 2টি চোখ,
দুটি কান, দুটি জিহ্বা, দুটি কিডনি, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, এই দিকে তাকাইলে উঁচু নিচু, জল স্থল, লম্বা খাটো, বুড়া জোয়ান, দাদা নাতি, কালা সাদা, মোটা চিকন, ধনী গরিব, জল স্থল, আসমান জমিন, সব জায়গায় গেলে দুইটা। আল্লাহ কয় তালাশ করে দেখো আমি আবার আমার হাবিবের প্রেম। বুঝতে পারছেন? রাসূলরে জুদা করি কোথায় যাইবে? বাঁচা রাস্তা রেসালাত নিয়ে আলোচনা করলে আমি আরো অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদেরকে আজকে করে শোনাতে পারতাম। তবে একটু যারা বোঝার একটুতেই বুঝে নিয়েছেন মর্যাদা রাসূলের কত। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফের তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যতগুলো নবী রাসূল এসেছে সবগুলো নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা জায়গায় মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। কি মজা দেখেন না, আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন। কি দারুণ দেখছেন নি? আর আলা হযরত কি বলে জানেননি? আলা হযরত বলে খালিক কুল নে আপকো মালিক কুল বানা দিয়া, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। जोरे जोरे मारहाबा। আল্লাহ হযরত কয় আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু মালিকানা দিয়েছে আল্লাহর হাবিবের হাত মোবারকে, দোনো জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। আরে সরে কোন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আটো মহব্বতে सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। खल्कों से औलिया, औलिया से रसूल, खल्कों से औलिया, औलिया से रसूल, व रसूलों से आला हमारा नबी, बोलें सबसे औला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। मरहबा। আরে আরে যারা বলেন মারহাবা। আমার এই জন্য সবচেয়ে মজার জায়গা, আমি সবচেয়ে বেশি প্রোগ্রাম করি চট্টগ্রাম। ওরে বাপরে বাপরে বাবা, ওখানে গেলে বোঝা যায় প্রেম কাকে বলে। যত রাত গভীর হবে মানুষ তত বেশি হবে। আপনি সারা হাজার চেষ্টা করলে আপনাকে সন্ধ্যা রাত্রিতে মাইক দিবে না ভালো আলোচক যারা। আমি তো এই জীবনে সকাল সকাল মাইক নিতে পারি না চট্টগ্রাম থেকে, 10:30, 11টা, 12টার পরে মাইক। আলহামদুলিল্লাহ বলেন। প্রেমের ট্রেনিং নিতে গেলে চট্টগ্রামে যাই এই রবিউল আউয়াল মাসে ঘুরে আসবেন, বুঝবেন রাসূল প্রেম কাকে বলে। ওদের কাছে গেলে অনেক কিছু শেখার আছে। এটা কেন বললাম? এটা আলা হযরতের কালাম। আলহামদুলিল্লাহ বলেন না আর জোরে। इन्हीं বলেছেন हम लोग आशिक रसूल ईद मिलाद नबी करते रहेंगे उम्र भर, ऐ नज़दीहा भी जलते रहो जलना तुम्हारा काम है। আল্লাহু আকবার বলেন না আর যারা বলেন আল্লাহু আকবার। ঘুমাইছে। এবার আসেন মূল জায়গায় যাই।
আমার মূল আলোচনা এগুলো এতক্ষণ আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য, আপনাদের মানসিকতাটাকে সুন্দর করার জন্য এতক্ষণ সময় আমি কথা বলেছি। আমার আলোচ্য বিষয় হলো সোহাদাই কারবালা। শুনবেন ও কারবালার ওয়াজ শুনবেন? বিশেষ করে আমার বিশ্বাস মুরব্বী বাবারা কেউ দ্বিমত পোষণ করবে না। আর এখনকার ফোলাফাইন হয়তো এটা নিয়ে কোনো ইন্টারেস্ট নাই, কারণ মোবাইল নামক বিষাক্ত সাপ এদের হাতে। এই মোবাইল নামক বিষাক্ত সাপ তাদের চোখ, তাদের কান, তাদের চরিত্র, তাদের চিন্তা, তাদের প্রতিভা সবকিছুকে ধ্বংস করে দিছে। কথা কন না কেন? আমি আজকে কারবালা নিয়ে, সোহাদাই কারবালা নিয়ে আলোচনা করব। কারবালা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, বন্ধু আপনি বলে দেন, আমি যে তোমাদের কাছে রিসালাতের খবর পৌঁছে দিলাম, আমি তোমাদেরকে সত্যের সন্ধান দিলাম, আমি তোমাদেরকে নিয়ামতের খবর দিয়ে দিলাম। সত্যকে নিয়ে এসেছে আল্লাহর হাবিব। নিয়ামত আমাদের জন্য এটাই রিসালাত। রিসালাতের বাণী যদি না আসতো, আজকের সুন্দর জান্নাতের বাগান হতো না, আমি গাজী সুলাইমান হতাম না, আপনারাও আমাকে দাওয়াত দিতেন না। বন্ধুরে আমার, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবিব আপনি যে রিসালাতের দাওয়াত দিয়েছেন, সত্যের সন্ধান দিয়েছেন, আপনি এর বিনিময় আপনি বলে দেন কাকে আমাদেরকে বলতে বলেছেন। আপনি বলে দেন এর বিনিময় আমি আমার আহলে বাইতের ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না। আল্লাহর হাবিবকে শিখিয়ে দিচ্ছেন, আল্লাহর হাবিবকে বলে দিচ্ছেন, হাবিব আপনি বলে দেন আমি রিসালাতের দাওয়াত তোমাদেরকে দিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে আর কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আহলে বাইতের মধ্যে প্রথম হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। মা ফাতেমার বিয়ে হলো বন্ধু হযরত আলীর সঙ্গে, ইসলামের চতুর্থ খলিফা, তাদের কলেজার টুকরা ইমাম হাসান হোসেন দুই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু নবীর আহলে বাইত হিসেবে আমরা তাদেরকে চিনেছি, জেনেছি। আমার দিকে তাকান, আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণী নবী তিনি বলে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসুলিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, তোমরা তোমাদের সমস্যা লাগবো। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। খেয়াল করবেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটি হলো হুব্বি নবীকুম, টিচ দা লাভ অফ দা প্রফেট। এরপরে হলো হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা শেখাও। ওয়া আলা কিরাআতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। লার্ন টু রিসাইট দা হোলি কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আজকে আমার আলোচনা হলো বন্ধু আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ৭২ জন সঙ্গীকে নিয়ে নির্মম ভাবে বন্ধু ৬১ হিজরিতে শাহাদাত বরণ করেছে। যেই নবী না এলে দুনিয়া হতো না, যেই নবী না আসলে কোনো কিছু হতো না। ইমাম হুসাইনের দাম এত বেশি রে। একদিন আমার নবীজির কাঁধের মধ্যে ইমাম হুসাইন উঠলেন, উঠে বললেন, নানা নানা গো, ও নানা, আজকে তুমি হবে ঘোড়া, আমি হব ঘোড়ার সওয়ার। ইমাম হুসাইন আপনার আমার প্রাণের নবীর পবিত্র কাঁধ মোবারকের উপর উঠে বসে খেলাধুলা করছে, আর আমার নবীজিকে ডেকে ডেকে বলছে, নানা গো বলে দাও না তুমি দামি না কি আমি দামি। বন্ধুরে আমার, আমি আমার আলোচনার পূর্বে আপনাদেরকে শর্ত দেব। আমি এখনো দেখতেছি কয়েকজন লোক বন্ধু একটু বিচলিত মনোভাব। ভাই বিচলিত হলে আবার বলছি বাড়ি চলে যাও। এখানে আলোচনা শুনতে হলে 3টা কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আপনি যদি বলেন নো ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। আপনার ভালো না লাগলে আপনি বাড়ি চলে যান, বিরিয়ানি আপনার কাছে অটো চলে যাবে। যারা মাহফিলে বসে ডিস্টার্ব করে, আমি মনে করি তাদের মধ্যে শুধু বিরিয়ানি খাওয়ার লালসা।
কথা বলেন না কেন? সত্য কথা বলতে কি ভয় পান? তাহলে ডিস্টার্ব করার কোনো মানে আছে? আমার জান্নাতের বাগান থাকতে হবে জান্নাতের বাগানের মতোই, যেটার মধ্যে আওয়াজ থাকবে না, মনে হয় যে জান্নাতের সুবাতাস হৃদয় খালি শীতল হচ্ছে শীতল হচ্ছে। আপনি আপনার মানসিকতাটাকে ধাবিত করেন আলোচনার দিকে, দেখবেন আপনি একজন মানে আগামী কালকে থেকে বা আলোচনার পর থেকে আপনি ব্যতিক্রম একজন মানুষ হতে পারবেন। আল্লাহ কবুল করে নিক, বলেন আমিন। বন্ধুরে আবার বলতেছিলাম, নানা নানা গো বলে দাও না কে দামি গো নানা, তুমি না আমি। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, নানা গো তুমি বলে দাও না কে দামি, আমি না তুমি। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, নানা গো তোমার চাইতে আমি বেশি দামি। আমার নবীজি অবাক হয়ে গেলেন, কি চমৎকার উত্তর, কি বিচক্ষণতা ইমাম হুসাইনের। ছোট্ট হুসাইন একটা ডাক দিয়ে বলল, নানা গো তোমার চাইতে আমি দামি এই কারণে, আমার নানা রাহমাতাল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো নয়। নানা নানা গো আমি তোমার চাইতে দামি এই কারণে, আমার মা হলো জান্নাতে মুমিনাদের সরদারিনী, তোমার মা তো আমার মায়ের মতো নয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নানা নানা গো আমি এই কারণে দামি, আমার বাবা শের খোদা আলী, তোমার বাবা তো আমার বাবার মতো নয়। বন্ধুরে আমার, আমি আস্তে আস্তে করে আপনাদেরকে যদি ইমাম হুসাইনের মর্যাদা, ইমাম হুসাইনের পাওয়ার যদি না বুঝেন, তাহলে আপনি কখনোই কারবালাকে বোঝা সম্ভব না। এই যুগের মানুষ কারবালাই শুধু জানে, কিন্তু কতটা দামি আর কতটা কম দামি, কতটা উৎকৃষ্ট এবং কতটা নিকৃষ্ট, দুটোর মধ্যে কতটুকু ডিস্টেন্স আছে মানুষ বুঝতে পারে না। বন্ধু আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে আমার রাসূল বলেছেন, হুমা রাইহানাইহা মিনাদ দুনিয়া। ও বন্ধু, আমার নবীজি বলে দিয়েছেন, ইমাম হাসান হুসাইন দুনিয়ায় দুইটা আমার ফুল। Imam Hassan and Hussein, to my flower in the world. আল্লাহু আকবার বলেন না? বলতেছে কে? আল্লাহর হাবিব বলতেছে। বন্ধু শুধু এখানে ক্ষান্ত নয়, ওই যে আল্লাহর হাবিব বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে আহলে বাইতের ভালোবাসা শেখাও। এই ভালোবাসাটা কি আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু। সর্বপ্রথম যদি মা খাতুনে জান্নাত ফাতেমার কথা আমি বলি, আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, ও বন্ধু, এই চেঙ্গার চর মতলব চেঙ্গার চরের আমার মা, মা গো আমার বোন বোনেরা সবাইকে বলছি, হৃদয় খুলে শোনো গো, তোমরা কোনো টেনশন করো না, তোমরা কোনো বিচলিত হইও না, শুধু মা ফাতেমার আদর্শকে ভিতরে লালন করো, ওখান থেকে তুমি বাস্তবায়ন করে জীবন পরিচালনা করো। আমার নবীজি বলে দিয়েছে, তোমাদের কোনো টেনশন নেই, জান্নাতে রিসিপশনে তোমাদেরকে রিসিভ করে নিয়ে যাবে আমার কলিজার টুকরা ফাতেমা। আহলে বাইতের ওজন বুঝেন, প্রথম সদস্য। তাহলে আপনার মা, দাদি, নানি, চাচি, জেঠি, খালা, তাদের কোনো বিপদ আসেনি? কোনো বিপদ নাই। ও বন্ধু, এবার আমরা যারা আছি আমরা শিক্ষা অর্জন করব। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, আনা মাদিনাতুল ইলমি ওয়াদিউন বাবুহা। আমার রাসূল বলে দিয়েছে, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবীজি বলে দিয়েছেন, বন্ধু আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার ভাই, ও আমার বাবা গো, কেউ তোমরা ঘরে বসে থেকো না, যদিও ঘরে বসে থাকো হৃদয় খুলে একটুখানি শোনো, তোমরা আমাদের দাম কত বেশি, আমাদের মর্যাদা বন্ধু কত বেশি। মা ফাতেমা এবং আলী দুজনের বিয়ে হলো, তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় দুইজন কলিজার টুকরা জান্নাতের দুইটা ফুল আমাদেরকে পাঠালেন।
আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছে, ইমাম হাসান হুসাইন জান্নাতে। ও সেঙ্গার চরের যুবক, ও আমার যুবক বন্ধুরে, তোমরা যারা আজকে এই মাহফিলটাকে ভালোবাসতে পারলা, এই মাহফিলে বসে বসে প্রাণ উজাড় করে ইমাম হাসান হুসাইন তাদের প্রেমময় ইতিহাস তোমরা শুনতে পারলা, আমার নবী বলে দিয়েছে, যুবকেরা তোমরা টেনশন করো না। আমার নবী বলেছেন, এই পৃথিবীর বুকে যেই মুমিন যুবকেরা তোমরা ইন্তেকালের মাধ্যমে পড়ে যাবে, আল্লাহর হাবিব বলে দিয়েছে, ইমাম হাসান হুসাইন দুই ভাই তোমাদের জান্নাতে নেতৃত্ব দিবেন, এরা হবে। তাহলে তাদের দাম কম না বেশি? তাদের চরিত্র সুন্দর না বালা? ওই যে বলেছি, হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া, আমার নবীজি বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। নবীজি বলেছে, পৃথিবীর দুইটা ফুল হলো আমার দুই কলিজার টুকরা। ও বন্ধু, এই ফুল দুইটা কত সুগন্ধময়, কত প্রেমময়। আমি আপনাদেরকে বলি, বিশেষ করে আমার দাদা ভাই যারা আছেন, বাবার বয়সী, চাচার বয়সী যারা আছেন, আপনারা শোনেন, ছোট্ট করে একটা বন্ধু এক্সাম্পল দিতে চাই। ইমাম হাসান হুসাইন কত সুন্দর, কত সুগন্ধময় ফুল, তারা কত মিষ্টি, তারা কত সফট। বন্ধু, একদিন দুই ভাই সফরে বের হলো। বের হওয়ার পরে নজর দিয়ে চাইয়া দেখলেন একটা বৃদ্ধ, তিনি অজু বানাইতেছে, কিন্তু বৃদ্ধর অজুটা হয় না। দুই ভাই মিলে চিন্তা করলেন, ভাইজান ওই দিকে তাকায় দেখো, বুড়ো দাদু অজু বানাই কিন্তু তার অজু তো হয় না। ভাইজান টেকনিক অবলম্বন করে দাদুকে অজু শেখাবো আজকে। সুবহানাল্লাহ বলেন না? এবার দুই ভাই মিলে বন্ধু চিন্তা করলেন, আস্তে 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 করে বুড়ো দাদুর কাছে চলে গেলেন। যাইয়া দাদুকে বললেন, দাদু গো, দাদুকে যাইয়া সালাম দিলেন। সালাম দিয়ে দাদুকে বললেন, দাদু কেমন আছেন? তাদের কথোপকথন হলো। হওয়ার পরে আবার দুই ভাই মিলে বললেন, দাদু, দাদু গো, আজকে আপনাকে একটা ফয়সালা দিতে হবে। কই দাদু, কি ফয়সালা দেব? দাদু, আমরা দুই ভাই মিলে অজু বানাবো, আপনি বলে দিবেন কার অজুটা বেশি সুন্দর। এবার দাদু বন্ধু দাদুকে প্রস্তাব করলেন। প্রস্তাব করার পরে দুই ভাই মিলে বন্ধু এবার উজু বানাইতে থাকলেন। উজু বানাইতে বানাইতে যখন উজুটা শেষ হয়ে গেল, দাদু বলো না কার উজুটা বেশি সুন্দর হয়েছে। এবার কি করলেন, ওই বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললেন, তোমরা কে গো, এত মিষ্টি তোমাদের আচরণ, কত সুন্দর তোমাদের চেহারা, কত সুন্দর তোমাদের চলন বলন, এত মায়াবী কে রে তোমরা? দাদু, কি তোমাদের পরিচয়? আমি যতই দেখছি তোমাদেরকে ততই মুগ্ধ হয়ে যাচ্ছি, আমি যতই দেখছি তোমাদেরকে ততই অবাক হয়ে যাচ্ছি রে। কি তোমরা পরিচয়, তোমরা কে? তোমাদের অজু এত সুন্দর হয়েছে রে, আমি দাদুর অজুটাই হয় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই ডেকে ডেকে বলে, দাদু, দাদু গো, আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ না, তোমার নবী সরকারে দু আলম, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, সিরাজুম মুনীরা নবী, তোমার সেই প্রাণের নবীর কলিজার টুকরা আমরা হাসান হুসাইন দুই ভাই। আর আজকে যদি আমরা মুরব্বীদেরকে কিছু রং করতে দেখি, মনের অজান্তে হতেই পারে আমরা তাদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করি। কিন্তু ইমাম হাসান হুসাইন দুই ভাই সুন্দর করে টেকনিক করে বন্ধু দুটা শিখাই দিলেন। সুবহানাল্লাহ বলেন না? এমন একজন আদর্শবান, এমন একজন গুড ক্যারেক্টার সম্পূর্ণ পারসন, কোনদিন বন্ধু কোনদিন অন্যায়ের কাছে আপোষ করতে পারে না, অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না। আপনারা অনেকেই জানেন না 61 হিজরিতে কেন কারবালা হলো। 3 দিন পর্যন্ত ফুরাত নদীর পানি বন্ধ, তারপরেও কেন হুসাইন পিছনে গেল না, তারপরেও যুদ্ধের ময়দানের দিকে বন্ধু দৌড়াইতে থাকলো। এটার কারণ কি? এটার কারণ হলো সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য। বন্ধুরে আমার, আমি আবার একটু কারবালা নিয়ে আলোচনা করলে ওই চরিত্রহীন লম্পট ইয়াজিদ এবং তার বাহিনী, ছোট্ট করে একটু কোরআন হাদিস থেকে আহলে বাইত মর্যাদা এবং তাদের সম্মান কেমন আমি যদি বন্ধু আরেকটু বলি,
আরো একটু যদি বলি, আমাদের বাংলাদেশের মধ্যে মানুষের উপর অনেক জুলুম হয়, হয় কি হয় না? বিশেষ করে একটা এক্সাম্পল, বাড়ি বাড়ি ঘরে ঘরে ধনীদের ঘরে কাজের মেয়েরা লাঞ্ছিত হয়, গরম খন্তির ছেঁকা খায়, আছে না নাই? আসেনি? বন্ধু আহলে বাইতের চরিত্র দেখেন। মা ফাতেমা মানবজির কাছে গেল, বাবা গো আমার একজন কাজের লোক লাগবে। আমার নবীজি বললেন, না মা, তোমার কাজের লোকের কোনো দরকার নেই, তোমার ফ্যামিলির যত কাজ তুমি করবা এই কাজের জন্য তুমি সওয়াব পাবে। কিন্তু তারপরেও মা ফাতেমা যদি না পারতেন, কোনো না কোনো সাহায্য পাওয়ার জন্য কোন সহযোগীকে আনতেন। আল্লাহর হাবিবের কন্যা যাকে নবীজি উম্মে হাবিবা বলে ডাকতেন, যখন কাজের লোককে দিয়ে কোন সময় কাজ করাতেন, তিনি তাকিয়ে থাকতেন কাজের লোকটার কষ্ট হয় কিনা। যদি দেখত কাজের মহিলার কষ্ট হয়, মা খাতুনে জান্নাত ফাতেমা বলতো, তুমি একটু বিশ্রামে যাও, তুমি একটু বিশ্রাম করো, তুমি একটু ঠান্ডা হও। উনি বিশ্রাম করতেন, মা ফাতেমা কাজটা শুরু করত। মা ফাতেমা যখন কাজে আর একটু ক্লান্তি বোধ করত, কাজের লোক তখন থেকে কাজ করত। এই হলো মা ফাতেমার চরিত্র। অসংখ্য নিয়ামতের খবর আছে বন্ধু, এর মধ্যে একটা বেশি আমাদের বাংলাদেশে বেশি চলে, এই জন্য এটা বললাম। এখন আমাদের দেশে মদ গাঁজা আছে না নাই? মানুষ খায় কি খায় না? মদ কি হারাম না হালাল? আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। বন্ধু আমার দিকে তাকান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান হুসাইনের বাবা, তিনি বলে দিয়েছেন, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, এই দরিয়ার পানি যদি শুকাইয়া এখানে ঘাস জন্ম হয়, আমি কোনদিন আমার পশুকে সেই ঘাস খাওয়াবো না। ওই দরিয়ার উপর যদি বিশাল বড় একটা মিনারা তৈরি করা হয়, আমি কোনদিন সেই মিনারায় দাঁড়িয়ে আযান দিব না। আর আপনার আমার এখন যদি মদ করুক, সুদ করুক, টাকা দিলে সব বৈধ, ঠিক না? এবং আমাদের দেশে অনেক ইমাম সাহেব আছে, আপনার মসজিদের মিম্বরে বইয়া কৌশলে সেক্রেটারি সভাপতির পা মেসেজ করে, কথা কয় না? আছে না মিছা? সভাপতি সেক্রেটারি যদি টাকাওয়ালা হয় না, এতে যেই চরিত্রেরই হোক না কেন, এদের টিকমার দিয়ে দেয়, তো আরো উপরের দিকে উঠছে। যদি সমাজের ইমাম সাহেবরা, মসজিদের ইমাম সাহেবরা সুদখোর, ঘুষখোর, মরলে জানাজা না যাইতো, তাদের দাওয়াত গুলো বয়কট করতো, তাহলে দেখতেন এই দেশ থেকে অন্যায় চলে যেত। আপনি জানেননি কিয়ামতের আগে মেতর, মুসি, কামার, কুমার, তাঁতি, জেলে সব ধরনের মানুষের চাইতে নিকৃষ্ট হবে আলেমরা। শুধু তারা তাদের সুবিধার দিকে হাঁটবে, সত্য মিথ্যার পার্থক্য করার টাইম থাকবে না, শুধু পকেট। এটা অলরেডি শুরু হয়ে গেছে, আপনাদের এদিকে হয়েছে কিনা জানি না। খেয়াল করবেন, এগুলো হচ্ছে ইয়াজিদের চরিত্র। এগুলো কার চরিত্র? ইয়াজিদের চরিত্র। আর ইমাম হুসাইনের চরিত্র হলো, সমাজ থেকে অন্যায় দূর করে দাও, অপরাধ করে দাও, কেউ মাথা ভাঙ্গা না। আমি যদি আপনাদেরকে বলি, ইয়াজির চরিত্রের একটা নমুনা আপনারা দেখতে পেয়েছেন, বন্ধু, ময়মনসিংহ মুর্শিদপুর দরবার শরীফ, কথা কথা দেখেন নাই? ইয়াজিদের চরিত্র হলো ওই চরিত্রটা। আমি আপনাদেরকে আজকে দলিল ভিত্তিক ইয়াজিদের চরিত্রটা কোরআন হাদিস থেকে তুলে ধরবো। আপনারা জীবনে দেখছেননি কোন মসজিদে আগুন দিতে? বন্ধু, ইয়াজিদ বাহিনী ওই 61 হিজরিতে মসজিদে নববী, যেই মসজিদের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, ওই মসজিদে নববীর মধ্যে বন্ধু 3 দিন পর্যন্ত ঘোড়া রাস্তা বল বানিয়েছিল। এটার মধ্যে আজান দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, ইকামত দিতে দেয় নাই। বন্ধু, ঘোড়া বেঁধেছিল, ওই জায়গাটা একেবারে নাপাক করে দিয়েছিল। আপনি দেখেন, ওই 61 হিজরিতে যে ইয়াজিদ বাহিনী যে কর্মকাণ্ড করেছিল, ইয়াজিদ বাহিনীর প্রেতাত্মারা 2024 সালে এসে ওই ময়মনসিংহের মুর্শিদপুর দরবার শরীফে বন্ধু মসজিদে আগুন দিয়েছে, কোরআন শরীফ পুড়িয়ে ফেলেছে। ওখানে কোনো মাজার নাই, পীর সাহেব কেবলার বাড়ি করে সবকিছু লুণ্ঠন করে নিয়ে গেছে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলি, এরপরে আমি আবার কারবালার মূল যে পয়েন্টে আমি সেখানে ধরবো। বন্ধুরে আমার, এবার একটু ইয়াজিদের চরিত্র সম্পর্কে জানার দরকার আছে। বন্ধুরে আমার, ইয়াজিদের বাবা ছিলেন আমির মুয়াবিয়া। তিনি একজন রাসূল প্রেমিক ছিলেন।
আমি কারবালার ঘটনা অনেকবার দেখেছি এবং আজকেও দেখেছি। তিনি ইয়াজিদকে এইটুকু পর্যন্ত বলে গিয়েছিলেন, তোমরা একটা কাজ করো, যদি ইমাম হুসাইনের সাথে রাসূলের আহলে বাইতের সাথে তোমার যুদ্ধ হয়, যদি কোনো কারণে তারা হেরে যায়, তোমরা তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সুবহানাল্লাহ বলেন না? এটা আমির মুয়াবিয়ার বক্তব্য ছিল। বন্ধু, আপনারা আমার দিকে তাকান, হৃদয়ে জানালা খুলে আপনারা সবাই শুনেন। ইয়াজিদের উপদেষ্টা ছিল যিনি, যার নাম ছিল শারজুন বিন মানসুরুর রুমি। খেয়াল করবেন, ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন তার নাম ছিল শারজুন বিন মানসুরুর রুমি, যিনি ছিলেন বন্ধু একটা নেশাগ্রস্ত মানুষ, ইহুদি। আমি যদি কোরআন থেকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। ইয়াজিদ কিন্তু কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ছিল না। ইয়াজিদ কিন্তু মুসলমান ছিল। বলে হুজুর, তাহলে তাকে ইয়াজিদ কেন বলা হয়? ইয়াজিদিয়াত মানে হলো মুখে ইসলামের কথা আর অন্তর থেকে ইসলামকে ধ্বংস করার পায়তারা। এখন ইয়াজিদি মৌলবী আমাদের মাঝে আছে, ইয়াজিদি মুসলমান আমাদের মাঝে আছে। দেখবেন জুমার দিনে 2 রাকাত ফরজ পড়ে বের হয়ে যায়, সুন্নাত নফলের ধার ধারে না। আছে না নাই? বন্ধুরে আমার, আমি আমার দিকে তাকান। ইয়াজিদের কাজ হলো তিনি দিনের বেলা বানর নাচাতো, রাত্র যখন হতো মদের আসর তিনি বসাতেন, অসৎ নারীদেরকে নিয়ে নাচ গানের আয়োজন করতেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনি বলেন, যিনি মদ পান করে কি করে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তোমরা যখন কোন ব্যক্তিকে মদ পান করতে দেখবা, তাকে তোমরা 80টা দৌড় মারো। কারণ মদ পান করার পরে মানুষ সেন্সলেস হয়ে যায়, বিবেকটা বিকৃত হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, যেই ব্যক্তিটা মদ পান করে, আর মদ পান যারা করে, যারা মদকে, চার নানা মদকে হারাম বলে ঘোষণা দিয়েছেন, তারা কি এক হতে পারে? জিনা ব্যভিচার যে করে থেকে এক হতে পারে? বন্ধুরে আমার, আর একজন মুসলমানের উপদেষ্টা কোনোদিন কোন ইহুদি হতে পারে না। যেই দেশে মুসলমানের উপদেষ্টা হবে ইহুদি, বেঈমান কাফের মুশরিকেরা, ও বন্ধু, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। এটা হলো 61 হিজরির ঘটনা। আমি আরো বলবো, এখান থেকে বের হয়ে আমি একটু 63 হিজরি ঘুরে আসি। ইয়াজিদকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের দেশে দেখবেন কারবালার মাস আসলে, মুহররমের মাস আসলে দেখবেন ইমাম হাসান হুসাইনের আলোচনা হয় না, তারা আলোচনা করে ইয়াজিদের। আমি নিজে কানে শুনেছি, বড় একজন পীর সাহেব, ইনি বলতেছে হযরত ইয়াজিদ নাকি দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়ছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। ইয়াজিদ নাকি বন্ধু কুরআনে হাফেজ ছিল। বন্ধু, আপনার নামাজ এবং কোরআনে হাফেজ জীবনের জন্য শর্ত নয়। কথা কয় না কেন? নামাজ পড়লেন, কোরআন শরীফ পড়লেন, কিন্তু ঈমান ঠিক রাখলেন না, রাসূলকে ভালোবাসলেন না, লাভ হবে না। 61 হিজরিতে কারবালা হয়েছে, 63 হিজরিতে বন্ধু তারা কি করেছে? ওই যে বললাম মসজিদে নববীর মধ্যে হাজার ঘটনা ঘটিয়েছে। আমার দিকে তাকান, 63 হিজরিতে জিলহজের চাঁদের 27, 28, 29 তারিখ, 27, 28, 29 তারিখ, এই 3 দিন মসজিদে নববীর মধ্যে কোন বন্ধু আযান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। হাজার ঘটনা ঘটেছিল। এই 3 দিন মদ খাওয়া, জিনা করা, ব্যভিচার করা, যত ধরনের নোংরা কাজ তারা সব বৈধ বলে ঘোষণা দিয়েছিল। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে তৎকালীন সময়ে 1000-এরও বেশি মহিলা অবৈধ সন্তান প্রসব করেছে। এত আস্তে বললেন নাউজুবিল্লাহ। আপনারা কি ক্লান্ত হয়ে যাচ্ছেন? হ্যাঁ, একটু ধৈর্য ধরে শোনেন, আমি মূল কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। যেইভাবে আপনার কাঠমোল্লা বের হয়েছে, না হলে আপনারা ঈমান নিয়ে বেঁচে থাকতে পারবেন না। আপনারা যদিও কোন রকম বেঁচে যান, আপনাদের পরবর্তী প্রজন্ম বাঁচতে পারবে না। এই জন্য রাসূল বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও, নবীর পরিবারের প্রেম শিখাও এবং কোরআন বোঝা, কোরআন তেলাওয়াত শিখাও। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 63 হিজরিতে বন্ধু 1000-এরও বেশি মহিলা অবৈধ সন্তান প্রসব করেছে। 700 সাহাবীকে অতর্কিতভাবে হত্যা করেছে। 10,000-এরও বেশি মদিনার সাধারণ মানুষকে বন্ধু হত্যা করেছে। তারপরেও নাকি তারা উত্তম চরিত্রের অধিকারী।
আপনারা বলেন, নবীর পরিবার, নবীর আহলে বাইত এই সমস্ত নোংরা মানুষের সাথে কোনোভাবে কি একত্বতা পোষণ করতে পারে? আমি আপনাদেরকে বলি বন্ধু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে চলে যাওয়ার পর থেকে ধীরে 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 বন্ধু মুসলমানের মধ্যে ফিতনা সৃষ্টি হলো। দেখতে 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 এখান থেকে বন্ধু আমির মুয়াবিয়া পর্যন্ত চলে গেল। আমির মুয়াবিয়া পর্যন্ত যখন চলে গেল, তৎকালীন সময় আমির মুয়াবিয়া বা তাদের পরিবারের সাপোর্টাররা কিছু লোক বললেন, আপনি চলে যাবেন, আপনি চলে যাওয়ার পরে এই পৃথিবীতে ফিতনা ফাসাদ যেভাবে বেড়ে যাচ্ছে আরো বেশি বেড়তে থাকবে। আপনার সন্তান ইয়াজিদকে পরবর্তী খলিফা হিসাবে আপনি নিয়োজিত করে দেন। কিন্তু তৎকালীন সময়ে কি সাউন্ড বোঝা যায় না? আপনার সাউন্ড তো ভালো না। আমি তো আমারটা দিয়ে এত চিল্লাই আওয়াজ করতে হয় না আমার। সাউন্ডটা আসলে মূলত সাউন্ডটাই একটা বিরক্তিকর সাউন্ড, সাউন্ডটা ভালো না। বন্ধুরে আমার দেখে তাকান, আমির মুয়াবিয়া পর্যন্ত চলে গেল। প্রস্তাব করা হলো আমির মুয়াবিয়ার পরে খলিফা হিসাবে ইয়াজিদকে নিযুক্ত করার জন্য। কিন্তু আহলে বাইতের প্রেমিক যারা উল্লেখিত কয়েকজন, তারা বলতেছে, না না, আপনার এই মন্তব্য, আপনার এই বক্তব্যকে আমরা গ্রহণ করব না। কেন গ্রহণ করবে না? ওই আবু বকর, ওমর, তাদের যে জামানা, তাদের সন্তান ছিল, তাদের সন্তানের তুলনায় আপনার সন্তান কোন দিক দিয়ে উত্তম নয়, আপনার সন্তান কোন দিক দিয়ে উত্তম নয়। আর ইসলাম এমন কোন ভাবে সাপোর্ট দেয় না যে আপনার সন্তানকে খলিফা বানাতে হবে। যোগ্য যিনি হবে, দক্ষ যিনি হবে, উনাকেই শুধু খলিফা হিসাবে আমরা মেনে নিব। তৎকালীন সময়ে বন্ধু, তৎকালীন সময়ে গভর্নর ছিলেন মারওয়ান ইবনে হাকাম। এই মারওয়ান ইবনে হাকাম গভর্নর থাকা অবস্থায় বন্ধু আমির মুয়াবিয়া পৃথিবী থেকে চলে গেল। পৃথিবী থেকে চলে যাওয়ার পরে, এদিকে তাকান, পৃথিবী থেকে চলে যাওয়ার পরে এই খবরটা তারা গোপন রাখতে চেয়েছিল। সিরিয়ার মধ্যে, ইরাকের মধ্যে, কৌফার মধ্যে, বসরার মধ্যে। কিন্তু খবরটা আস্তে 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 করে বন্ধু ছড়িয়ে গেল। খবর তো আর লুকিয়ে রাখা সম্ভব হয় না। বন্ধুরে আমার, মারওয়ান ইবনে হাকামকে এখান থেকে আউট করে দিলেন। আউট করে দেওয়ার পরে ওয়ালিদ বিন উকবাকে বন্ধু তৎকালীন সময়ে গভর্নর হিসাবে তাকে নিয়োগ দেওয়া হলো। নিয়োগ দেওয়ার পরে বন্ধু ইয়াজিদের পক্ষ থেকে একটা চিঠি পাঠানো হলো। একটা চিঠি পাঠানো হলো। চিঠির মূল উদ্দেশ্যটা ছিল এরকম যে আমির মুয়াবিয়া পৃথিবী থেকে চলে গেছে, এই খবরটা কাউকে বলা যাবে না, জানানো যাবে না। এই খবরটাকে গোপন রেখে ইয়াজিদের পক্ষে যেন আহলে বাইতকে বন্ধু কি করা যায়, বায়াত করানো যায়। এবার ওয়ালিদ বিন উকবার মাধ্যমে ইমাম হুসাইনকে দাওয়াত দেওয়া হলো, তাকে চাপ সৃষ্টি করার জন্য। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত বিচক্ষণ। খেয়াল করবেন, এই সিস্টেম কিন্তু এখন আপনার আমার মাঝের সমাজের মধ্যে কিন্তু চালু হয়ে গেছে। আপনার কোনো কিছু যদি হাসিল করতে চায়, অর্জন করতে চায়, তার প্রক্সি বাহিনী দিয়ে মানুষকে অস্থিতিশীল করে রাখে। কথা বলেন না কেন? আছে না নাই? যেমন আপনি আমেরিকার দিকে তাকান, আমেরিকা কিন্তু ইসরায়েলকে দিয়ে মুসলমান মারছে। আর আমাদের বাংলাদেশের কিছু দামরা মুসলমান আছে, কয় আমেরিকা নাকি আমরার বন্ধু। আছে না এরকম দামরা? কয় আমেরিকা নাকি আমাদের বন্ধু। আল্লাহ কোরআনে বলেছে বেঈমান কাফের কখনো ইমানদারের বন্ধু হতে পারে না। খেয়াল করবেন, এই জন্য আমি ইমাম হুসাইনের চরিত্র, ইয়াজিদের চরিত্রটা সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম। বন্ধুরে আমার, ওয়ালিদ বিন উকবার যখন চিঠি আসলো, ইমাম হুসাইনকে ডাকলেন। তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ। ইমাম হুসাইনকে ডেকে ডেকে নিয়ে আসলেন। আসার পরে উনি ওনার সঙ্গীদেরকে নিয়ে ওনাদের সাথে দেখা করার জন্য আসলেন। আসার পরে বন্ধু এখানে যখন দেখা হলো, দেখা হওয়ার পরে বললেন ইয়াজিদের উপর বায়াত গ্রহণ করার জন্য নাকি চাপ সৃষ্টি করা হলো। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, আমি চুপে চুপে একা একা বায়াত গ্রহণ করব না। আমি যদি বায়াত গ্রহণ করতে হয় তাহলে আমি ওপেনলি খোলা মাঠে আমি কি করব, আমি এখান থেকে কি করব, বের হয়ে যাব। বায়াত যদি করতে হয় আমি খোলা মাঠে ওপেনলি করব। বন্ধু এই কথা বলার পরে মারওয়ান ইবনে হাকাম ছিলেন আহলে বাইত বিদ্বেষী
বিদ্বেষী, অত্যন্ত দুষ্ট, অত্যন্ত নষ্ট মনা মানুষ। এবার ওয়ালিদ বিন উকবাকে বললেন, সে যদি বায়াত গ্রহণ করতে রাজি না হয় তাকে এক্ষুনি পৃথিবী থেকে বিদায় করে দেন। ওয়ালিদ বিন উকবা আহলে বাইতের প্রতি প্রেমিক ছিলেন, যদিও ইয়াজিদ বাহিনী কর্তৃক বন্ধু গভর্নর ছিলেন তৎকালীন সময়ে। এবার তিনি কি করলেন, না না, আমার হাতে যদি গোটা পৃথিবীর সবকিছু যদি আমার হাতে তুলে দেওয়া হয়, আমি কখনোই আহলে বাইতকে, নবীর কলিজার টুকরাকে হত্যা করতে পারবো না, শহীদ করতে পারবো না। কারণ যার হাতে নবীর কলিজার টুকরা শহীদ হয়ে যাবে, কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনোভাবেই ক্ষমা করবে না। এদিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কার এত বড় বুকের পাটা, কে আছে এত বড় সাহস, কার আছে আমি হুসাইনকে আঘাত করার মতো? বলে বন্ধু বীরের মতো ওয়ালিদ বিন উকবা এবং মারওয়ান ইবনে হাকাম তাদের দল থেকে বন্ধু বের হয়ে গেলেন, এখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে বন্ধু এই দিক দিয়ে তিনি এখান থেকে চলে গেলেন। বন্ধুরে আমার, কুফা থেকে একটার পর একটা ওই দিক দিয়ে ইমাম হুসাইনের কাছে চিঠি আসা শুরু হলো। এই দিক দিয়ে আরো অনেক ঘটনা আছে বন্ধু, সবকিছু বলা যাবে না। আমি শুধু ইয়াজিদ এবং ইয়াজিদ বাহিনীর চরিত্রটা তুলে ধরতেছি, কারণ আহলে বাইত ছিল সত্যিকারের ন্যায়ের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে, রাসূলের আদর্শের পক্ষে। আর ইয়াজিদ ছিল যদিও মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান বন্ধু, সে তার মধ্যে ধারণ করেছে, লালন করেছে ইহুদিদের সংস্কৃতি। জোরে জোরে নাউযুবিল্লাহ। এদিক দিয়ে ইমাম হুসাইন বের হয়ে গেল। কুফা থেকে চিঠি আসতে লাগলো, কমপক্ষে 150 চিঠি আসলো। এদিক দিয়ে চিঠি আসার কারণ হলো কি জানেননি? চিঠি আসার কারণ হলো আমির মুআবিয়া পৃথিবী থেকে চলে গেছে, এই খবরটা প্রকাশিত হয়ে গেছে। প্রকাশিত হওয়ার পরে মানুষগুলো এবার ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে না। তার যে দল, তার যে চিন্তা, তার মতামত, এটার মধ্যে তারা একাত্মতা পোষণ করবে না, তারা আহলে বাইতের হাতে বায়াত গ্রহণ করবে। বন্ধুরে আমার, দেখতে 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 বন্ধু কুফা থেকে আস্তে আস্তে 150 চিঠি আসলো। চিঠি আসার পরে ইমাম হুসাইন কুফা যাওয়ার জন্য বন্ধু আগ্রহ পোষণ করলো, কিন্তু আগ্রহ পোষণ করার পরে তিনি কুফার অবস্থাটা পর্যবেক্ষণ করার জন্য তিনি পাঠিয়ে দিলেন মুসলিম বিন আকিলকে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওনার অত্যন্ত ঘনিষ্ঠ প্রিয়জন তিনি মুসলিম বিন আকিলকে পাঠাই দিলেন। পাঠাই দেওয়ার পরে কিতাব প্রমাণ করেছে মুসলিম বিন আকিল কুফায় যাওয়ার পরে কয়েকদিনের মধ্যে হুসাইনের পক্ষে কমপক্ষে 18,000 মানুষকে হুসাইনের পক্ষে, নবীর পক্ষে বায়াত করিয়ে ফেলেছে। বন্ধুরে আমার, ওই দিক দিয়ে ইয়াজিদের কাছে খবর তো পৌঁছে গেছে যে ইমাম হুসাইনের পক্ষ থেকে কুফার মধ্যে বন্ধু একজন গিয়েছে যার নাম হলো মুসলিম বিন আকিল। উনি চলে গেলেন, বায়াত গ্রহণ করাইতে শুরু করলেন। করতে করতে এর মধ্যে বন্ধু এই মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য, মুসলিম বিন আকিলকে ঘায়েল করার জন্য ইয়াজিদ বাহিনী প্রণোদনা দেওয়া শুরু করে দিল। বন্ধুরে আমার, তাড়াতাড়ি করে বলতেছি, অনেক সময় হয়ে গেছে। মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য, মুসলিম বিন আকিলকে ধরার জন্য ইয়াজিদের পক্ষ থেকে বন্ধু একজন দূত নিয়োজিত করা হলো। ওই পক্ষ থেকে বন্ধু মাত্র 3000 দিরহাম। কত হাজার? 3000 দিরহাম দেওয়া হলো মুসলিম বিন উজ্জার কাছে। ওর কাছে যখন 3000 দিরহাম দেওয়া হলো, ইয়াজিদ বাহিনীর কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মাটা হবে বাঘের চাইতে হিংস্র। আপনারা বললে অবাক হয়ে যাবেন। মাত্র 3000 দিরহাম মুসলিম বিন আকিলকে খুঁজে বার করার জন্য তারা খবর পাইলেন একজন লোকের, যে মুসলিম বিন আকিলের সন্ধান ওই লোকটা জানে। জানার পরে বন্ধু ইয়াজিদ বাহিনী কি করলেন, ওই মুসলিম বিন উজ্জার মাধ্যমে ওখানে গেলেন। যাওয়ার পরে বললেন, আমি ইমাম হুসাইনের কাছে বায়াত গ্রহণ করতে চাই, আমি আহলে বাইত প্রেমিক, তার জন্য আমি পাগল পাড়া, আমি তার জন্য দেওয়ানা। এই কথা বলার পরে আমি তার জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছি, মাত্র 3000 দিরহাম। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। মূলত কিন্তু আহলে বাইত প্রেমিক না, নবীর প্রেমিক না, হুসাইন প্রেমিক না। বন্ধু তারা তথ্য সংগ্রহ করার জন্য চলে গেল।
এই দিক দিয়ে ইমাম হুসাইনের পক্ষ থেকে যখন মুসলিম বিন আকিল বায়াত গ্রহণ করতেছে, একদিক দিয়ে ইমাম হুসাইনের পক্ষের লোক উনাকে হত্যা করার জন্য ইয়াজিদ বাহিনী উঠে পড়ে লেগেছে। তৎকালীন সময় তখনকার নেতা ছিলেন ইবনে জিয়াদের নেতৃত্বে তাকে হত্যা করার পায়তারা চলতেছে। আর এই দিক দিয়ে মুসলিম বিন আকিল যখন 18,000 মানুষকে যখন বন্ধু ইমাম হুসাইনের পক্ষে কি করলেন, বায়াত করিয়ে ফেললেন। এবার তিনি চিঠি পাঠিয়ে দিলেন ইমাম হুসাইনের কাছে যে কুফার অবস্থা আপনার অনুকূলে, আপনি চলে আসেন। এই দিক দিয়ে ইমাম হুসাইনের কাছে চিঠি চলে গেল, ইমাম হুসাইন আসার জন্য প্রস্তুতি নিল। অন্যদিকে কুফার অবস্থা ধীরে ধীরে বন্ধু প্রতিকূলতার দিকে চলে যায়। তার কারণ হলো যে ইয়াজিদ বাহিনী তাকে হত্যার জন্য পাগল পারা হয়ে গেল। এই দিক দিয়ে কুফার দিকে ইমাম হুসাইন রওনা হয়েছে, এই দিক দিয়ে মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য পায়তারা শুরু করলো। করতে করতে মুসলিম বিন আকিল কয়েক জায়গায় স্থান পরিবর্তন করেছে। তারপরেও ইয়াজিদ বাহিনী, ইবনে জিয়াদের সেনাবাহিনী ইয়াজিদের পক্ষ থেকে তাকে ধরে ফেললেন। ধরে ফেলার পরে বন্ধু এখান থেকে ইবনে জিয়াদের বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যাওয়ার পরে ইবনে জিয়াদের ছাদের উপর থেকে মুসলিম বিন আকিলকে দেহ এক জায়গায়, মাথা এক জায়গায় হত্যা করে তাকে নিচে ফেলে দিয়েছে। সুরে সুরে কন্যা নাউজুবিল্লাহ। ওই দিক দিয়ে ইমাম হুসাইন কুফার একবারে পাদদেশে চলে এসেছে বন্ধু। ইমাম হুসাইনের কাছে খবর যদিও চলে গেছে, কিন্তু ইমাম হুসাইন আর পিছু হটবে না। তার কারণ হলো আমি পিছু হটবো না এই কারণে, আমি আমার নানার আদর্শ, আমার নানার মধ্যে ছিল আল্লাহর যত বিধান, যত আইন, সবগুলো এখান থেকে হৃদয় ধারণ করেছি। সত্য মিথ্যার পার্থক্য হতে হবে, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য হতে হবে। জীবন চলে যাব, শাহাদাত বরণ করব, তারপরেও নোংরা ইয়াজিদ বাহিনীর কাছে মাথা নত করব না। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। এখন ইয়াজিদ বাহিনী দ্বারা লাঞ্ছিত আমাদের নবীর প্রেমিকরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা হয় কি হয় না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, হয় কি হয় না? আপনারা দেখছেননি, আপনারা দেখছেন এই যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেল, মনে হয় যেন সকল দরবার আওয়ামী লীগের লোক ছিল। বিষয়টা এমন হয়ে গেছে, আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার পরে বাংলাদেশের দরবারগুলোতে আক্রমণ শুরু হয়েছে। আমি আজকে আপনাদেরকে বলি, সত্যিকারের আলেম যারা, সত্যিকারের আল্লাহর ওলি যারা, তারা কোনোদিন কোন দলকে ভালোবাসবে না। ভালোবাসবে ওই দলকে যেই দল দেশের প্রতি ভালোবাসা আছে, মানুষের প্রতি ভালোবাসা আছে, তার রাষ্ট্রকে সুন্দরভাবে ডিজাইনেবল করে সাজাবার প্রত্যয় আছে, ওই মানুষকে ভালোবাসবে। যিনি জুলুম অত্যাচারী, কখনোই মানুষ কোন হক্কানি আলেম ওলিরা ভালোবাসতে পারে না। এটা হলো বন্ধু ইসলামের কথা, দিনের কথা। দেখবেন সুন্নি জামাতের কোন আলেম, সুন্নি জামাতের কোন পিশাব ক্ষমতার জন্য পাগল না। তারা শুধু প্রেমের কি নিয়ে ঘুরে, প্রেম ভালোবাসা নিয়ে ঘোরে। চাইলে একটু ভালোবাসা নিয়ে যাও, না পারলে তুমি নীরবে বসে থাকো বন্ধু। আজকে আমাদের অবস্থা হয়ে গেছে এরকম। মসজিদপুর দরবারের দিকে তাকান, মসজিদ পুরে ছাই হয়ে গেছে, ফলের গাছগুলো একবারে টুকরো টুকরো করে দিয়েছে। ওই পিশাবের ঘর বাড়ি বন্ধু কি করে নিয়েছে, লুণ্ঠন করে নিয়ে গেছে। সারা জীবন তারা বলেছে যে বেদাত বেদাত বেদাত। এখন বেদাতীদের গরু খাইতে কি লজ্জা করবে না? বেদাতীদের দুম্বা খাইতে গিয়ে লজ্জা করবে না? কথা বলেন না কেন? বেদাতি পীরের ঘরে আসবাবপত্র ব্যবহার করতে কি লজ্জা করবে না? কথা বলেন না কেন? আমি কি বেঠিক বলছি? বেঠিক যদি হয় তাহলে পুরাই বেঠিক, ঠিক যদি হয় তাহলে 100% ঠিক। ঠিক কিনা বলেন? এতদিন তাদেরকে জানতাম ইমান চোর, এখন দেখি তারা মহিষ চোর। ঠিক কিনা বলেন? ওট চোর, গরু চোর, দুম্বা চোর, ছাগল চোর, গাছ চোর, ঘর বাড়ি চোর, এবং বড় চোর হলো বন্ধু ইমান চোর। এই চোরদের কাছে গেলে দেখবেন নবীরে যত ছোট করা যায়, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কারণে দেখবেন এখন টুপি দেখলে, মোল্লা দেখলে সাধারণ মানুষ ভয় পায়। আসলে সব মোল্লা এক কাতারের নয়। নবীর প্রেমিক হুসাইনি কাফেলার মোল্লা হলো একটা দল, যেটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ রাসূল বলেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আর ৭৩ দলের মধ্যে ৭২টাই বন্ধু ঝামেলা। আপনারা অপেক্ষা করেন, আপনাদের এখানেও আসবে।
সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, নিজেদের স্বাধীনতা, নিজেদের সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করার জন্য, ধরে রাখার জন্য ওই হুসাইনি আদর্শকে লালন করতে হবে। আইয়া পড়ছে, আপনারাও এক দেড়টা লাঠি রাখবেন হাতে। কি ঠিক কইছি না? কয় নাই, এক হাত থেকে 1.5 হাতে রেডে মারতে আরাম। গত 28 তারিখের প্রোগ্রাম, আমার দিকে তাকান। গত 28 তারিখের প্রোগ্রাম শেষ করার পরে মুনাজাত হ্যাংলা করে এক ছেলে আইসা কয়, হুজুর এখানে তো ইয়াজিদ বানি আইয়া পড়ছে। আরে কি কইলি? কয় হ্যাঁ হুজুর, ইয়াজিদ বানি আইয়া পড়ছে, হুন্ডালে এখানে ট্রল দিচ্ছে, তো কি করবে? কয় হুজুর আপনাকে আক্রমণ করবে। সত্যি চাইয়া দেখে 30 থেকে 40 জন, এক একটা পাঠার মতো বডি। ওই যে আমার চাচা না যেটা কইতেছে দুম্বা খাইছে, আসলে হেসা। তাও হালাল দুম্বা না। এই হালাল দুম্বা খাইলে মানুষ কি মোটা হয়? চুরি করে দুম্বা খাইলে, এই দুম্বা খাইলে মানুষ মোটা হয়। হালাল খাবার কখনোই মানুষের বডির সৌন্দর্যকে নষ্ট করে না, ঠিক কি বলেন? পরে তারা জানে না, তারা মনে করছে হুজুরের গাড়ি তো একটাই, আমার সাথে গাড়ি আছে 3টা 4টা, সবটি মানুষ পুরা। এর মধ্যে আল্লাহর কুদরত থেকে আল্লাহ পাঠাইছে এক গাড়ি পুলিশ। নাহিলে কিন্তু আমার অবস্থা খারাপ করে ফেলতো। কোরআন কিতাব দিয়ে বুঝ করার ক্ষমতা নাই, লাঠি নিয়ে বুঝ করতে আসে। আল্লাহ হাবিব বলেছে, যেটা কুস্তি খেলায় জিতে, লাঠি নিয়ে যেটা জিততে আসে এটা কখনোই শক্তিশালী নয়। যেটা ধৈর্য ধরে কৌশলে যে এটা জিততে পারে, এটাই হলো বড় শক্তি। কথা কয় না কেন? আপনি কি মনে করছেন কুস্তি কি শক্তিশালী? আরে নও, কৌশল, কোরআন হাদিস, এলেম, এটা নিয়ে আসো পারলে। আমার কথা আপনারা বুঝতেছেন নি? মানে আমি গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। যে তারা মসজিদপুর দরবারে হামলা করছে, তাদের মাদ্রাসায় ফোলাফাইন কোন জোরের দিকে পড়ে। কথা কয় না? আরে কথা কয় না? টিভিতে দেখেন নাই? 70 বছরের বুড়া এক ছেলের সর্বনাশ করে দিছে, টিভিতে আসছে। এগুলো হচ্ছে ইয়াজিদের চরিত্র। কার চরিত্র? হুসাইনের চরিত্র এগুলো। বন্ধুরি আমার দিকে তাকান, আমি হৃদয় খুলে বলছি। এবার ইমাম হুসাইন ধীরে ধীরে বন্ধু কুফায় চলে গেল ইমাম হুসাইনকে শহীদ করার জন্য। ইয়াজিদের পক্ষ থেকে সবচেয়ে বেশি শক্তিশালী যিনি ছিল, ওনার নাম হলো বন্ধু হুর বিন ইয়াজিদ। উনি কি করলেন? তাদেরকে কুফা পর্যন্ত হত্যা করার জন্য নিয়ে গেলেন। এবার হুর একটা ডাক দিয়ে বললেন, আমার দিকে তাকান। নবীর আহলে বাইতের ভালোবাসা মানুষকে মৃত্যুর দুয়ার থেকে, আগুন থেকে কেমনে বাঁচায়। জি হুর ইমাম হুসাইনকে পাহারা দিয়ে কুফায় নিয়ে আসলো। কুফায় নিয়ে আসার পরে তার হৃদয়ের মধ্যে আহলে বাইতের প্রেম জন্ম হলো, নবীর ভালোবাসা জন্ম হলো। এবার তিনি ডাক দিয়ে বললেন, ঘোড়া থেকে তিনি নেমে পড়লেন। ঘোড়া থেকে নামার পরে তিনি প্রশ্ন করলেন, হে আলী মুকাম, ও রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি তো আপনাকে কুফা পর্যন্ত নিয়ে এসেছি, শত্রুদের কবলে, একেবারে শত্রুদের আস্তানায় আমি আপনাকে নিয়ে এসেছি। আমি যদি এখন তওবা করি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তার নাম হলো বন্ধু হুর। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, সত্যি যদি তুমি হৃদয় থেকে তওবা করো, সত্যি যদি তুমি ভালোবেসে তওবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। চলো কন্যা সুবহানাল্লাহ। এবার ইমাম হুসাইন বললেন, তুমি ঘোড়া থেকে নামো, তুমি ঘোড়া থেকে নেমে আসো। এবার হুর বললেন, না না, আমি ঘোড়া থেকে নামবো না, আমি আপনার দলের হয়ে সর্বপ্রথম আপনার জন্য সীসা ডালা দেয়াল হয়ে যাব। আমার লাশ যদি পড়ে, আমার শহীদি লাশ যদি পড়ে, আমার জীবিত অবস্থায় আমি নামবো না, আমি শহীদ হয়ে আপনার কদমে আসবো। সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি পাওয়ারফুল, যার ক্ষমতার কাছে বন্ধু সহজে কেউ দাঁড়িয়ে থাকতে পারে না। এখান থেকে বন্ধু চলে এলো আস্তে 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 করে কারবালার দিন। এদিক দিয়ে কিন্তু তাদের জন্য পানি বন্ধ। কি বন্ধ? ফুরাত নদীর পানি বন্ধ। তাদের জন্য কোনো পানির ব্যবস্থা নাই বন্ধু। মুনাফিক কেমন আপনি চিন্তা করেন, ইয়াজিদ বাহিনী কেমন চিন্তা করেন, যারা
ইমাম হুসাইন এবং ওনার সঙ্গীদেরকে হত্যা করেছে, ওরা কিন্তু ইমাম হুসাইনের পিছনে নামাজও পড়েছে। নাউজুবিল্লাহ বলেন না। এবং যখন পানি চেয়েছিল কুফায় ঢোকার পরে, ইমাম হুসাইনের সঙ্গীদের থেকে তাদেরকে পানিও খাওয়াইছিল। একটু পরে যারা হত্যা করবে, দেখছেন নি মানবতা, প্রেম, ভালোবাসা, ওনারা জানে তারা হত্যা শহীদ হয়ে যাবে, তারপরেও বন্ধু একটা সেকেন্ড দেরি করেনি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরবের প্রথা হলো বন্ধু, সর্বপ্রথম একক যুদ্ধ শুরু হবে। কি যুদ্ধ? একক যুদ্ধ শুরু হবে বন্ধু। আস্তে 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 করে বন্ধু কুফা পর্যন্ত চলে গেল। কারবালার সময় সঙ্গীর সন্নিকটে হয়ে গেল। বন্ধুরে আমার, নবীজি যখন পৃথিবী থেকে চলে যাবে, পৃথিবী থেকে চলে যাওয়ার সময় আল্লাহর হাবিব উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটু মাটি দিয়ে গিয়েছিলেন। সালমা রে, এই মাটিগুলো তুমি যত্ন করে রেখে দাও, যেদিন তুমি দেখবে এই মাটিগুলো লাল হয়ে গেছে, সেদিন তুমি মনে করবা ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। উম্মে সালমার মাটিগুলো বন্ধু লাল হয়ে গেল। ওই দিক দিয়ে স্বপ্ন দেখলেন। হযরতে জয়নব প্রশ্ন করলেন, ভাইজান আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি স্বপ্নে আমার নানার সাথে দিদার হয়েছে। আমার নানা আমাকে বলেছে অল্প কিছু সময়ের মধ্যে আমার নানার সাথে আমার দেখা হয়ে যাবে। তার মানে আমার শহীদের সময় চলে এসেছে। জয়নব কান্দে বন্ধু, কান্না থামাতে পারে না। কোন ভাই চলে যাবে, এই কথা শুনলে কোন বোন কোনদিন স্থির থাকতে পারে না, কারণ বোনেদের অনেক বেশি প্রেম থাকে ভাইদের প্রতি। ঠিক কেনা বলেন? যদিও মেয়েরা শ্বশুর বাড়িতে থাকে, যদি বাবা মা থাকে তাদের খবর, যদি বাবা মা না থাকে ছোট্ট একটা ভাই অথবা বড় একটা ভাই আছে, একটা মিনিটের জন্য ভাইয়ের খবর নেওয়ার জন্য পাগল হয়ে যায়। বন্ধুরে আমার, জয়নব পাগল হয়ে গেল। ও বন্ধু, কি এমন অবস্থা, আমার নবীজির সাথে দিদার হবে। এবার জয়নব বুঝতে পারলেন মর্মান্তিক যে জায়গায় আমি আপনাদেরকে নিয়ে এসেছি বন্ধু। ধীরে 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 একক যুদ্ধের সময় চলে আসলো। সর্বপ্রথম যখন যুদ্ধের ময়দানে যাবে, ইয়াজিদ বাহিনীর বিপক্ষে যখন লড়বে, হযরত আলী আকবর বন্ধু দাঁড়িয়ে গেল। বাবা গো, আমাকে অনুমতি দেন। কপালে চুমু খেয়ে তাকে অনুমতি দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে 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 বন্ধু ইয়াজিদ বাহিনীকে বন্ধু ছত্রভঙ্গ করে দিলেন। এদিকে তো পানি নাই, পানির তৃষ্ণায় পাগল পারা। 3 দিন পর্যন্ত পানি নাই, ফুরাত নদীর পানি বরাদ্দ বন্ধ করে দিয়েছে। বন্ধুরে আমার, অনেকক্ষণ যুদ্ধ করে আসার পরে এবার কি করলেন, বাবার কাছে চলে আসলেন। বাবা গো, ও বাবা, আমাকে তুমি একটা ফোঁটা পানি দাও, আমি ওই ইয়াজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো। এই কথা বলার পরে বন্ধু কত হৃদয় বিদারক খবর, কত যন্ত্রণার কথা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, তিনি বললেন, আমার দিকে তুমি একটু নজর দাও। ইমাম হুসাইনের শুষ্ক জিহ্বাটা বের করে দিল। আল্লাহু আকবার বলেন না। শুষ্ক জিহ্বাটা বের করে দিয়ে বলে, বাবা গো, আমিও তো তোমার মতো আজকে তৃষ্ণার্ত, আমার কাছেও তো পানি নাই, আমি কি দিব? আমি যখন মাঝে মাঝে পেরেশান হয়ে যেতাম, আমার কলিজার টুকরা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানা আমাকে আমার নানার জিহ্বাটা বের করে দিত, আমি আমার নানার জিহ্বাটা চষে নিতাম। বাবা গো, আমার কাছে পানি নাই, আমি কি করব? জিহ্বাটা বের করে দিলেন। বন্ধু, কত কষ্ট, কত যন্ত্রণা, কত ত্যাগ ইমাম হুসাইন করেছে রে, শুধুমাত্র নানার আদর্শকে বাস্তবায়ন করার জন্য। বন্ধুরে আমার, এবার ইমাম হুসাইনের জিহ্বাটা একটু বের করে দিল। ইমাম হযরত আলী আকবর ইমাম হুসাইনের শুষ্ক জিহ্বাটা বন্ধু চুষলো।
চষে আবার কি করলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু করলো, আবার পুনরায় যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে 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 হঠাৎ করে ইমাম হুসাইন একটা আওয়াজ পেলেন, বাবা বাবা গো, আমাকে সাহায্য করো। এবার বন্ধু ইমাম আলী আকবরের বুকের মধ্যে তীর বিদ্ধ হলো, রক্তের বন্যা বয়ে গেল। ইমাম হুসাইন দৌড়ে চলে গেল। যাওয়ার পরে দেখলেন আদরের টুকরা, কলিজার টুকরা ওই কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তিনি শহীদ হয়ে গেলেন বন্ধু, ইমাম আলী আকবর শহীদ হওয়ার আগ মুহূর্তে ইমাম হুসাইনের একটা চুলদারিও পাকা ছিল না। যখন আলী আকবরের এই পবিত্র দেহটা যখন ওনার কাঁধের মধ্যে উঠাইয়া তাবুর দিকে যখন রওনা হলো, ইমাম হুসাইনের সবগুলো চুলদারি পাইকা সাদা হয়ে যায়। জুরি জুরি আল্লাহু আকবার। বন্ধুরে আমার, বন্ধু এখান থেকে ওনার এই পবিত্র দেহটা তাবুর সামনে নিয়ে গেল। তাবুর সামনে নিয়ে যাওয়ার পরে এবার আহলে বাইতের দ্বিতীয় সদস্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। তিনি হলেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন না। এবার চাচাকে একটা ডাক দিলেন, আমার রাসূলের কলিজার টুকরা। ইমাম হুসাইনকে একটা ডাক দিয়ে বললেন, চাচা চাচা গো, আমাকে একটু অনুমতি দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। বন্ধু অনেক কথা হলো দুজনের মধ্যে, এবার অনুমতি দিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ করতে 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 বন্ধু শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকেও কি করলেন, তাকেও তাবুর সামনে এসে রাখলেন। এর মধ্য দিয়ে বন্ধু হযরতে আলী আকবরকে তীর বিদ্ধ করে তীর মেরে ওনাকেও শহীদ করে দিল। জোরে জোরে কন্যা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখতে 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 বন্ধু একক যুদ্ধ শেষ হয়ে গেল। এবার একমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা। এখন কি করব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করার সাহস কেউ পায় না। তারপরেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেল। চতুর্দিক দিয়ে ওনাকে আক্রমণ করা হলো। ওনার সাথে যুদ্ধ চলতে 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 বন্ধু একটা পর্যায়ে তিনি বুঝতে পারলেন জোহরের নামাজের সময় হয়ে গেছে। এবার একটা ডাক দিয়ে বললেন, এখন নামাজের সময় বুঝি হয়েছে? কয় হ, নামাজের সময় হয়েছে। কয় আমাকে শহীদ করে দিবা, কোনো দুঃখ নাই, তোমরা আমাকে একটু সুযোগ দাও, আমি আমার জীবনের শেষ সেজদাটুকু আমার মালিকের কদমে দিতে চাই। সুবহানাল্লাহ, উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার। আমরা কত ফ্রি সময় কাটাই, কত অবসর থাকি বন্ধু, কত নামাজ আমাদের থেকে ছুটে যায়, আমরা নামাজ পড়তে চাই না। ইমাম হুসাইনকে ভালোবাসতে শিক্ষা নেন। যত ঝড় আসুক, যতই তুফান আসুক, নামাজ ছেড়ে দেওয়া যায় না। বন্ধু নামাজ যখন শেষ হলো, নামাজ শেষ হওয়ার পরে এবার সীমারনের বুকের উপর এসে চেপে বসলো। সীমার যখন বুকের উপর এসে চেপে বসলো, সীমারকে ডাক দিয়ে বলে, সীমার তুমি আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিবে? কয় হ, তোমাকে বিদায় করে দিব, পৃথিবীতে আর বাঁচিয়ে রাখবো না। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বললেন, সীমার তোর বুকের জামাটা একটু খোল, আমি তোর বুকখানি একটু দেখবো। সীমা তোর বুকের জামাটা একটু খোল। এবার সীমার বুকের জামাটা বন্ধ খুললেন। সীমার বুকের জামাটা খোলার পরে চাইয়া দেখলেন তার বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা বাংলাদেশে এটাকে শ্বেত রোগ বলি, হাদিস শরীফের ভাষায় এটাকে দবল অথবা কুষ্ঠ রোগ বলা হয়। এবার শিমরের বুকের জামাটা বন্ধ খুললো। খোলার পরে ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, তুই বুঝি সেই বদকিসমত, আমার নানা আমাকে বলে গেছে সাদা সাদা দাগের কুকুর গুলো আমার বাগান হরণ করে নিয়ে যাবে। জুরি জুরি কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, অসংখ্য ইয়াজিদ বাহিনীর মাঝে মাত্র ৭২ জন সদস্য,
বন্ধুরে আমার, এবারে কি করলেন? ইমাম হুসাইনকে শাহাদাত করে দিলেন, দেহ থেকে মাথাটা আলাদা করে দিলেন। আলাদা করে দেওয়ার পরে এরপরেও বন্ধু ইয়াজিদ বাহিনী ক্ষান্ত হয় নাই। এই কুফার মধ্যে ধুলাবালির মধ্যে ইমাম হুসাইনের ওই পবিত্র দেহ এবং ওনার সঙ্গে যারা আরো সঙ্গী, তাদের এই পবিত্র দেহের মধ্যে ঘোড়া দিয়ে বন্ধু পদদলিত করা হয়েছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলি, ইমাম হুসাইন যখন শহীদ হইল, ওই ইমাম হুসাইন শাহাদাত বরণ করার সঙ্গে সঙ্গে সিরিয়ার যে কোনো পাথর যখন সরানো হতো, তাজা রক্ত বন্ধু প্রবাহিত হতো। ওই বাইতুল মুকাদ্দাসে আপনার জ্বলন্ত পাথর আছে, জানেননি? ওখান থেকে বন্ধু তাজা রক্ত প্রবাহিত হয়েছে। ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করেছে, আসমানের ফেরেশতারা পর্যন্ত ক্রন্দন করেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে জিনেরা পর্যন্ত ক্রন্দন করেছে। বন্ধু সঙ্গে সঙ্গে সূর্য গ্রহণ হয়েছে, এত অন্ধকার হয়েছিল, মনে হয়েছিল যেন কিয়ামত সেদিন কায়েম হয়ে যাবে। বন্ধু ইমাম হুসাইনের শহীদ কেউ বন্ধু মেরে দিতে পারেনি। মানুষ বলেন, জিন বলেন, সব কিছু বন্ধু ইমাম হুসাইনে শোকাহত হয়েছে ইমাম হুসাইনের শাহাদাতে। এবার বন্ধু ইয়াজিদ বাহিনী কি করলেন? ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে। ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে। এই দিক দিয়ে শোনার পরে ইমাম হুসাইনের কাছ থেকে, ইমাম হুসাইনকে শহীদ করে ইয়াজিদের কাছ থেকে বন্ধু পুরস্কারের জন্য ইয়াজিদের বাড়ির দিকে রওনা হলো ইয়াজিদ বাহিনী। যাইতে 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 বন্ধু পথি মধ্যে অন্ধকার হয়ে গেল। অন্ধকার যখন হয়ে গেল, অন্ধকার হয়ে যাওয়ার পরে রাস্তার মধ্যেই তারা একটা তাবু গাড়লেন। রাস্তার মধ্যে যখন তাবু গাড়লেন, যেখানে তারা তাবুটা গেড়েছিল ওখানে বসবাস করতো একটা খ্রিস্টান পাদ্রী। পাদ্রী বুঝতে পেরেছে রাসূলের কলিজার টুকরারে পবিত্র মাথা নিয়ে যাচ্ছে ইয়াজিদের কাছে পুরস্কারের জন্য। এবার পাদ্রী খবর পেয়ে ছুটে আসলেন ইয়াজিদ বাহিনীর কাছে। ওরে ইয়াজিদ বাহিনী, তোরা কতটা বদকিসমত, তোদের বুঝি এতটুকু হাত কাঁপলো না? রাসূলের কলিজার টুকরাকে কেমন নিষ্ঠুর ভাবে তোরা শহীদ করে দিলি, তারপরে ওখান্ত হলি না, মাটির মধ্যে বালুর মধ্যে পদদলিত করলে, এখন আবার নির্লজ্জের মতো ওই মাথাটা নিয়ে রওনা দিয়েছ ইয়াজিদের কাছ থেকে পুরস্কার নিবা। কিন্তু ইয়াজিদ পুরস্কার দেওয়ার পাত্র নয়, ইয়াজিদ ব্যবহার করেছে তোমাদেরকে। বন্ধুরে আমার, দেখেন না এরা কতটা অর্থলোভী। আজকে দেখবেন অর্থের জন্য, নিজের সুবিধার জন্য ইয়াজিদ বারকা মৌলবীরা শুধু বেদাত ফতুয়া দিয়ে দিয়ে মানুষকে আমল থেকে দূরে সরাই দিছে। আরে কথা বলেন না কেন? এক জায়গায় মাহফিলে গেছি, মাহফিলে যাওয়ার পরে মুরব্বীরা বলতেছে, আমি বলতেছি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তো মুরব্বী সভাপতি আমার ডান দিকে না বাম দিকে জানে ছিল। মুরব্বী আমার ডাইকা বলে, হুজুর আমার গ্রামের মানুষের কোনো দোষ নাই হুজুর, এরা সহজ সরল মানুষ। আমি বললাম তাইলে দোষ কি আমার? কয় না না, তোমার মনে আছে নি হুজুর, এত বেশি কাঠ মোল্লায় গ্রামে প্রকাশিত হয়েছে, দুরূদ পড়তে পারে না বেদাত, জিকির করতে পারে না বেদাত, শবে বরাত করতে পারে না বেদাত, নফল নামাজ পড়তে পারে না বেদাত, কোন মানুষকে খাওয়াইতে পারে না বেদাত, তাদেরকে দিলে, তাদের মাদ্রাসায় দিলে সব হয়ে যায় দাঁত। বুঝেন নাই? আপনারা আমার কথা শোনেন, আমি কাউকে মেন করে বলছি না, বাস্তবতা থেকে। কয়দিন আগে আমার এক ভক্ত, বৃদ্ধ এক মহিলা হঠাৎ করে ফোন দিল, আমি তো জানি না, ফোন রিসিভ করলাম। রিসিভ করার পরে ভদ্র মহিলা বলতেছে, হুজুর আপনার কাছে একটা ফায়সালা নিতে চান। বললাম কি? হুজুর আমি একটা কাজ করছি, আমার অপরাধ হয়েছে কিনা জানি না। আমি বললাম কাজটা কি বলেন? হুজুর আমার তো আপন স্বজন কেউ নাই দুনিয়াতে, যারা আছে তারা তো আছে, আপন প্রিয় মানুষগুলো সব কবরে। আমার মন চাইছে হুজুরকে দাওয়াত দিয়ে বাড়ি একটু খাবার খাওয়াইতাম। মানুষ আজকে যেমন আপনারা আমার জন্য অনেক আয়োজন করছেন, আমার সাথে যারা ছিল তারা খেয়েছে, আমি খাইনি। গভীরভাবে খেয়াল করবেন, এটা কিন্তু আমি বানাইয়া কথা বলার মানুষ আমি নই। আমি যতটুকু জানবো ততটুকুই বলবো, ভুল ত্রুটি হতে পারে। এখন ওই ভদ্র মহিলা কি করছে, আপনার বাড়িতে আলেম দাওয়াত দিয়ে খাওয়াবে। এখন ওই যে বেদাত মার্কা বেদাতের ফতুয়ার গাট্টি লয়ে যে যারা ঘুরে, তাদের পকেটে যাইয়া দেখেন দোনো পকেট বেদাতে ভরা। ওমা কথা কয় না কিনলে? যারা আজকে বেদাত বলে ফতুয়া দেয়, তারা যে দান বাক্স খার করাইছে, এটা কি নবীর যুগে ছিল? সাহাবীর যুগে ছিল? কথা কয় না কেন? তো ওইটা তো নিতেছে, এটা তো বেদাত। কই এই বেদাতের ফতুয়া তো একবারও দেয় না।
আমার নবী ইমামতি করেছেন, সাহাবাই কেরাম ইমামতি করেছেন, ইমামতি করে নবী এবং নবীর সাহাবীরা কি কোনোদিন টাকা নিছে? নিছে? এখন মোল্লারা তো টাকা ছাড়া ইমামতি করে না, তো এটা তো বেদাত। কই ওই বেদাতের কথা তো একবারও কই না। কথা বলেন না কেন? নবীজির জামানায়, নবীজির সাহাবাই কেরামের জামানায় আপনার মসজিদ এভাবে চিহ্নিত করে কাতার চিহ্নিত করা হয় নাই। এই যে মসজিদে কাতার করছেন না টাইলস দিয়ে, ওই যুগে তো ছিল না। এখন এটা তো বেদাত। কই এই বেদাতের কথা একবারও কয় না। কইলে আর খানা নাই, যে চাচা ঠিক কথা বলছে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এই আমার দিকে তাকান। নবীর জামানায়, সাহাবের জামানায় কি এরকম স্টেজ করে আলোকসজ্জা করে ওয়াজের জলসা হইতো? কই এইটাও তো বেদাত। কই এটার কথা তো একবারও কয় না। কারণ এখানে বসলেই না টাকা। কথা কয় না কেন? এখানে বসলে কি এই যে বাচ্চা কাচ্চারা রাস্তা নামাই দে, পড়া নাই, লেখা নাই, টাকা কালেকশন করে আসো, রিসিট বুক দিয়ে দিয়ে পাঠাই দে রাস্তায়, এক জেলা থেকে আরেক জেলা, এটাও তো বেদাত। কই এটার কথা তো একবারও কয় না। আমি আপনাদেরকে বাস্তবতা তুলে ধরেছি, আমি কাউকে মিন করে বলিনি। যারা বলে করে তাদের গায়ে লাগতে পারে, কিন্তু সত্য তো বলতে হবে। কথা বলেন না কেন? কেন বললাম বন্ধু? নিজের পক্ষে হইলে হা, আপনার পক্ষে গেলে না। এবার এই খ্রিস্টান পাদ্রী একটা ডাক দিয়ে বলল, এর ইয়াজিদ বাহিনী, রাসূলের কলিজার টুকরার মাথাটা আমাকে একটা রাতের জন্য দাও, আমি তোমাকে তার বিনিময় দিব 10,000 দিরহাম। চিন্তা করেন, আমার দিকে তাকান। একজন খ্রিস্টান, সে আহলে বাইতের এই পবিত্র মাথাকে আদর করবে, ভালোবাসবে, চুমু খাবে। এই রক্ত মাখা শরীর, এত নুরানি চেহারা, রক্ত মেখে বন্ধু ধুলাবালিতে ধূসর হয়ে গেছে, দেখতে সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। সে আদর করবে, ভালোবাসবে, আপন করে বুকে জড়াইবে। ওই খ্রিস্টান পাদ্রী বলল, তুই আমাকে একটা রাতের জন্য নবীর কলিজার টুকরার মাথাটা দে, আমি তোকে 10,000 দিরহাম দেব। ও বন্ধু, চেঙ্গার চরের আমার যুবক, আমার ভাই, আমার বাবা গো, হৃদয় খুলে শোনো, ইয়াজিদ বাহিনী কত নিকৃষ্ট, মুনাফিক কত নিকৃষ্ট, একটা বেঈমান চাইতেও খারাপ। মুনাফিকের সবল কিন্তু ভয়ঙ্কর হয়, মনে রাখবেন। মুনাফিকের সবল কিন্তু ভয়ঙ্কর হয় এই কারণে, কারণ সে ছদ্মবেশে সে সবল মারবে। কিন্তু বেঈমান তো সে প্রকাশ্যে বেঈমান, আপনি তার ক্ষেত্রে সচেতন। কথা বলেন না কেন? বন্ধু, এবার ইয়াজিদ বাহিনী 10,000 দিরহামের বিনিময় দিয়ে দিলেন খ্রিস্টান পাদ্রীকে। এবার ওই খ্রিস্টান পাদ্রী কি করলো বন্ধু? দেখেন আহলে বাইতের ভালোবাসা, তাদের মর্যাদা, তাদের শ্রদ্ধা কত বেশি রে। ও বন্ধু, এবার কি করলেন? ওই খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের মাথাটা নিলেন, নিয়ে উঁচু একটা জায়গার মধ্যে রাখলেন। রাখার পরে সবচেয়ে উত্তম সুগন্ধযুক্ত পানি দিয়া ওই মাথাটাকে ধুইয়া সুন্দর একটা উঁচু আসরের মধ্যে রেখে সারা রাত বন্ধু এই মাথার দিকে তাকায়া রইছে আর কান্দে। খ্রিস্টান পাদ্রীর চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়ে আর কান্দে রে। তিনি বললেন, আমি যখন ওই ইমাম হুসাইনের মাথাটা যখন উঁচু জায়গায় রেখে যখন তাকায় লইলাম, আমি স্পষ্ট করে দেখতে পেয়েছি সাদা, একবারে সাদা নুরানি পাখি ওই মাথাটার চারপাশে শুধু তাওয়াফ করতেছে। আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, একটা রাত্র শেষ হয়ে গেল, ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনের ওই পবিত্র মাথা নিয়ে গেল। যখন ইয়াজিদের বিবি হিন্দা যখন জানতে পারলো ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে, ইয়াজিদের বিবি বন্ধু বিষয়টাকে সহজভাবে নিতে পারে নাই। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধুরে আবার, ইয়াজিদের উদ্দেশ্য ছিল কি? আমার দিকে তাকান। ইয়াজিদের উদ্দেশ্য ছিল ইমাম হুসাইনকে যদি শহীদ করতে পারি, ইমাম হুসাইনকে যদি পৃথিবী থেকে বিদায় করতে পারি, একক রাজত্ব করতে পারবো, পৃথিবীর মধ্যে বিচরণ করতে পারবো, সবকিছু আমি আমার আয়াত্তে নিতে পারবো। ইমাম হুসাইন যেদিন শাহাদাত বরণ করেছে, এরপর থেকে সে মনে করছে লং লাইফ তার জন্য বরাদ্দ হয়ে গেছে। বন্ধুরে আমার, ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে ইয়াজিদ মাত্র পৃথিবীতে 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস বেঁচে ছিল। ভাবতে পারেন বিষয়টা? পরকালের ওই হিসাব, ওই পরকালের সময়ের তুলনায় 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস কি একটা বেশি সময়?
মাত্র 2 বছর 8 মাস, মতান্তরে 3 বছর 8 মাস পৃথিবীতে বেঁচে ছিল। ইয়াজিদ একটা দিনের জন্য শান্তিতে ছিল না, একটা মুহূর্তের জন্য সুখে ছিল না। শারীরিক মানসিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অস্থিতিশীল করে রেখেছিলেন। এর মধ্যে যেই ইয়াজিদের যেই পক্ষ থেকে যেই অমানুষ, যেই চরিত্রহীন লম্পট আহলে বাইতের জন্য ফুরাত নদীর পানিটা বরাদ্দটা বন্ধ দিয়েছিল, ইমাম হুসাইনের শহীদের পরে তার এত বেশি পানির তৃষ্ণা লেগেছিল, খেয়াল করেন, তার এত বেশি পানির পিপাসা লেগেছিল, সে যতই পানি খায় পানির তৃষ্ণা মিটে না, সে যতই পানি খায় পানির তৃষ্ণা মিটে না। কিতাব প্রমাণ করেছে ওই ব্যক্তিটা পানি খাইতে 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 তার পানির তৃষ্ণাও মিটে নাই, সর্বশেষে তার পেটটা একবারে ফেটে সাথে সাথে তাৎক্ষণিকভাবে সে মারা যায়। নাউজুবিল্লাহ বলেন। এক একটা ইয়াজিদ বাহিনীর এক একটা রূপে মৃত্যু হয়েছে, অত্যন্ত জঘন্য এবং ঘৃণ্যভাবে তাদের মৃত্যু হয়েছে। আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু জায়গা, তাদের নির্মমতা, তাদের নিষ্ঠুরতা, তাদের চারিত্রিক যেই বৈশিষ্ট্য সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে ইয়াজিদ বাহিনীর পক্ষের লোক কিন্তু আপনার আমার মাঝে আছে। কথা বলেন আছে না নাই? সবচেয়ে বড় জঘন্য কথা হলো, যে দেখবেন মিলাদকে বেদাত বলে, দরুদকে বেদাত বলে, মানুষকে খাওয়ানোকে সহ্য করতে পারে না। হ্যাঁ, এর মধ্যে কিছু দুষ্ট লোক আছে, মানে ফাইজলামি টাইজলামি করে, সেটা ভিন্ন কথা। একজনের দোষ তো আর গোটা টিম নিবে না, একটা পার্সনের দোষ তো বাকি সবার উপরে কি করা যায় না, দেয়া যারা যায়। আমি আপনাদেরকে বলি, নবীকে যারা বলবে আমার মতো, জোরে কোন নাউজুবিল্লাহ, নবীকে যারা বলবে আমার মতো। গতকালকের মাহফিলে এক মুরব্বী বলতেছে, হুজুর আমরা কোনটা মানবো, মিলাদুন নবী না সিরাতুন নবী? আমি কই অবশ্যই মিলাদুন নবী, কারণ সিরাত তো আপনার স্পেসিফিক ভাবে পালন করার বিষয় না। এই কোন কর্মের কি দিবস আছে? কথা কয় না। আমার স্বাস্থ্য ভাইটা একটা হাসি দিছে, লাগে আমি একটু হাসলাম। কথা বলেন, কোন কর্মের কি দিবস আছে? কথা কয় না। সিরাত মানি নবীজির আদর্শ, সিরাত মানি নবীজির জীবনী, সিরাত মানি নবীজির 63 বছর জিন্দেগির পথ চলা, নামাজ পড়া, কোরআন পড়া, দান সাদকা করা, সালাম দেওয়া, খাওয়ানো, এমনি করে করে সব এগুলাই মিলাইয়া সিরাত। তো এগুলা কি একদিন পালন করলে শেষ, নাকি এগুলো প্রতিদিন আছে? তো প্রতিদিন তো এগুলো আছে, এগুলা তো পালন আমরা করছি, কিন্তু স্পেসিফিক ভাবে আপনি যেদিন মিলাদ, যেদিন আসছে, আপনার জীবনে কি জন্মদিন আগে নাকি কর্মদিন আগে? আমি মেনে নিলাম তর্কের খাতিলে আপনি কর্ম দিবসটা পালন করবেন, কি করবেন, কিন্তু আগে তো আপনার আশা। কথা কয় না? আগে কি আপনার আশা, তারপরে না আপনার কর্ম। এখন তুমি অন্য কোনদিন সিরাতুন নবী পালন করো না, নবীজির যেদিন মিলাদ এদিন তুমি সিরাতুন নবী পালন করো, এতে কি বোঝা যায়? নবীর বন্ধু না দুশমন? বিদ্বেষী, 100% বিদ্বেষী, ঠিক কিনা বলেন? এমনি করে রাসূলের ক্ষেত্রে যাদের মধ্যে দেখবেন মানে বিরূপ মন্তব্য, আমার দিকে তাকান, রাসূল এবং রাসূলের আহলে বাইত এই দুই জায়গাকে ভালোবাসা ফরজ এবং ঈমান। এখানে যদি আপনার বিন্দু পরিমাণ কোনো গলত থাকে, তাহলে কিন্তু বাঁচার কোনো উপায় নাই। বুঝতে পারছেন আমার কথা? বাঁচার কি কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায় নাই। সম্মানিত উপস্থিতি, রাসূলকে মুখ দিয়ে, অন্তর দিয়ে, সাপোর্ট দিয়ে কোনোভাবে অপমান করা যাবে না। রাসূলকে কোনোভাবে ছোট করা যাবে না। রাসূলকে আঘাত করা হলো কুফরি, রাসূলের আহলে বাইতকে আঘাত করা কি কুফরি। আপনার রাসূল এবং রাসূলের আহলে বাইতকে ছোট করে, খাটো করে যারা কথা বলে কাজ করে, তারা কখনোই নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে আল্লাহ পাবে না। আপনি কি মনে করেছেন? এই আল্লাহ বলতেছে, হাবিব আপনি যে তাদের কাছে রিসালাত নিয়ে গেছেন, এর বিনিময়ে আপনি তাদেরকে বলে দেন, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। অত্যন্ত গুরুত্বপূর্ণ না বিষয়টা? কথা বলেন, গুরুত্বপূর্ণ কিনা? সম্মানিত উপস্থিতি, যারা নবীর দুশমন, নবীর সাথে যাদের দুশমনী আছে, এই আপনি মিলাদ পড়েন না, সেটা আপনার ব্যাপার, কিন্তু যিনি পড়ে আপনি তাকে নবীর প্রেমিক বলতে পারলেন না, আপনি বেদাতি বলে দিলেন। কি বোঝা যায়? হ্যাঁ, ঠিক না? হ্যাঁ, আমি তো নবীকে মোহাব্বত করে মিলাদ পড়ছি, আপনি আমাকে নবীর প্রেমিক বলতে পারলেন না, বেদাতি বলতে পারলেন, আমি আপনাকে কি বলবো? এটি অত্যন্ত অত্যন্ত সেনসিটিভ বিষয়। এই আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূল বলেছেন, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। কথা বুঝে আসছে? এই যে দুইটা জায়গা আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে পার্থক্য করে দিলাম, আপনারা বুঝতে পারছেন? ইয়াজিদ বাহিনী পুরোই নেগেটিভ, আর হুসাইন এবং হুসাইনি কাফেলার লোক সবাই
পজিটিভ, ঠিক কিনা বলেন? আমরা কি হুসাইনের পক্ষে থাকবো নাকি ইয়াজিদের পক্ষে? আরো জোরে বলেন। হুসাইনের পক্ষে থাকবো। হুসাইন কি সত্যের জন্য লড়াই করছে নাকি লুকাই ছিল? লড়াই করেছে। আমরা সত্যের জন্য লড়াই করবো না লুকাবো? বাংলাদেশের যেই কোন প্রান্তে আল্লাহর ওলিদের মাজারে হামলা হবে, কোন আলেমের উপর হামলা হবে সুন্নি জামাতের, আমরা সারা বাংলাদেশ থেকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলব, ঠিক কিনা বলেন? আপনারা দেখছেন কতগুলো মাজার ভাঙছে? মাজার ভাঙছে কিনা? অনেক মাজার ভাঙছে। তবে সব শ্রেণীর মানুষ, এখানে কোনো সুন্নি না, সব শ্রেণীর মানুষের কলিজার মধ্যে আঘাত লাগছে মুর্শিদপুরের ঘটনা। মানুষকে কাঁদিয়েছে। এখানে কোনো সুন্নি টুন্নি বা কোনো দল, আমি দেখেছি ম্যাক্সিমাম মানুষে কয় হুজুর দল মত নির্বিশেষে, আরে ভাই আমার দিকে তাকান। আপনার আল্লাহর ওলি তো থাক দূরের কথা, সাধারণ কোন মানুষের কবরকে অসম্মান বা অপমান করা যাবে? এদিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছে একটা কবরের উপরে বসার চাইতে একটা মানুষের জামায় আগুন লাগাই দিল, আগুনে তার জামাটা পুড়ে ফেললো, জামাটা পুরা শেষ হয়ে তার বডিটা পুরো ছাই হয়ে গেল, এটা তার জন্য অনেক উত্তম একটা কবরের উপরে বসার চাইতে। কথা বুঝতে পারছেন আমার? মানে আপনার গা আপনি আগুন লাগিয়ে পুড়ে ফেলা অনেক উত্তম কাজ একটা মুসলমানের কবরের উপরে বসার চাইতে। হাদিস শরীফের মধ্যে এসেছে মৃত ব্যক্তির হাড় ভাঙা আর জীবিত ব্যক্তির হাড় ভাঙা সমান অপরাধ। আপনারা দেখেন নাই সিরাজগঞ্জে এক দরবারের থেকে আপনার যে ডেড বডিটা পড়ে আছে, ওটা নাকি একটা পাগলের মাজার ছিল। ওই মাটি খনন করে তার দেহগুলো এই পাই টু পাই করে খুলে খুলে বস্তা ভরে নিয়ে ফেলে দিয়েছে। এগুলাকে কখনো কোনো সভ্য জাতির কাজ? মুসলমানের কাজ? আপনার দেখেন এরা মন্দির পাহারা দেয়। কি করে? এরা মন্দির পাহারা দেয়, হিন্দুদের পূজা করার জন্য প্রোটেকশন দিয়ে দাড়ি টুপি নিয়ে, এদের লজ্জা আছে? আবার এদের গীতা পাঠ করে খুব উচ্চ আওয়াজে, আর ওই দিক দিয়ে আল্লাহর ওলির মাজার ভাঙে। আপনি চিন্তা করেন মুসলমানের ক্লাসটা কোথায়? কথা বলেন না, থাক থাক থাক, রাগ করেন না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আপনাদের এখানে এসে বুঝতে পারছি নবীর প্রেমিকের অভাব নাই। তবে আমলের মধ্যেই কিন্তু আমরা সীমাবদ্ধ থাকব না। আমরা যেখানে অন্যায় হবে সেখানে প্রতিবাদ, যেখানে আমাদের দিকে ধেয়ে আসবে আমরা সেখানে প্রতিরোধ করব। করবেন তো? করবেন? আমার কথা বুঝতে পারছেন? আর জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইনের জীবনে সব ধরনের ভালোবাসা প্রেম রয়েছে, আর ইয়াজিদের জীবনে, ইয়াজিদ বাহিনীর জীবনে সকল নোংরামি রয়েছে। আল্লাহ আমাদেরকে ইয়াজিদ বাহিনীকে বয়কট করা, ইমাম হুসাইন এবং তার আদর্শকে অন্তরে ধারণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাবারে অনেক সময় হয়ে গেছে। বিজ্ঞানীদের বিজ্ঞানী গজল গাইলে হাদিয়া লাগবো। ওমা আসবে কোন দিয়া? উত্তর দিয়া না দক্ষিণ দিয়া? হ্যাঁ, এই বিজ্ঞানীদের বিজ্ঞানী গজল কে পছন্দ করছেন? এদিকে আইয়েন। আসেনি লোক এনে আসেনি? হাদিয়া দন লাগতো না, এক কানার কাছে আইয়েন। আপনাদেরকে এই হাদিয়ার কথা কনের পরে দেখছেন নি সবডি কেমনে চুপ করে রয়েছে। আরে মিয়া, আমি তো আপনাদের ইন্টারভিউ নিছি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি না। ঠিক কিনা বলেন? আমরা জান্নাতের আশায় নয়, জাহান্নামকে ভয় করে নয়। আমার মালিক বলেছে রাসূলকে ভালোবাসতে হবে। আমরা সেই দিক থেকে আমরা আমাদের প্রাণের নবীকে ভালোবাসবো, নবীর আহলে বাইতকে ভালোবাসবো, কোরআনের আইনকে মেনে চলবো। সম্মানিত উপস্থিতি, আমার যে বিজ্ঞানীদের বিজ্ঞানী গজল, এটার মধ্যে তো আপনার নবীজির মুজিজা প্রকাশিত হয়। আমাদের এখন ইয়াজিদ বাহিনী, ইয়াজিদ মার্কা কিছু মুসলমান আছে নবীজির মুজিজাকেও বিশ্বাস করে না। আরে জোরে কোন, ঠিক না ঠিক? আছে না নাই? আরে জোরে বলেন। এই গজলটা পুরা গায়া দেন একটু। ওরে বাবারে, আই তো দরায় না খাইছি। এই আপনার হাদিয়াটা নিয়ে যান, আমি তো মজা করছি। আর মজা করছি।
এই গজলটা তো বেশি করে শুনছেন না? আমি আজকে খেয়াল করছি আপনাদের এখানে আমি যতটুকু গজল গাইবো সবটুকু আমার লেখা গজল গাইবো, যেটা একবারে 100% নিউ। শুনবেন? একবারে নতুন, মানে সবগুলো গজলের পুরোটা গাইবো না, আমার লেখা যতগুলো গজল আমি এই গজলগুলো গাইবো। তবে আমার এই ভাই, ওনার খুব হৃদয়ের খোরাক, যে নোয়াখালীর বাসা। হ্যাঁ 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 থাক, তারা আর কিছু কইয়েন না, একখানা বল করছে। জি আচ্ছা, আচ্ছা চাচা, আপনি এখানে ঠিক কথা কইছেন। এর উত্তর দি যাবো আজকে মনে করে, সবার পিছনে নামাজ পড়ে আর কি, এটা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এইয়া কমু আনে মনু, এইয়া কমু আনে, একটু বইলেন। এই আমার দিকে তাকান। এই সবাইকে প্যান্ডেলে আসতে বলছি, সবাই ভিতরে চলে আসেন, আমরা কিছুক্ষণের মধ্যেই তাবারুক দিয়ে দিব। সবাই চলে আসেন, এলোমেলো ভাবে দৌড়াদৌড়ি ঘোরাঘুরি না করে, কারণ সবাইকে কাতারে বসতে হবে। আচ্ছা গজলটাকে পরে গাইতাম না আগে গাইতাম? আচ্ছা আগে একটা গজল গাই, তারপরে আমার চাচার প্রশ্নের জবাব দিব। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বিজ্ঞানীরা রকের যুগে চাঁদের দেশে যায়, অঙ্গনবী রকের ছাড়া মেরাজে শরীর যায়। বিজ্ঞানীরা রকের যুগে চাঁদের দেশে যায়, অঙ্গনবী রকের ছাড়া মেরাজে শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে ঘুরছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমানে ঘুরছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গনবী দ্রুত দি ভালো হয়ে গেছে। ওমা জোরে কর না মারহাবা, আর জোরে বলো মারহাবা। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গনবীর দ্রুত দি ভালো হয়ে গেছে। আরে ওই যুগে কি ওঝা বৈদ্যমে ঘুরছিল নি? বলো ওই যুগে কি ওঝা বৈদ্যমে ঘুরছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, আগের যুগের মানুষের সক্ষম হইতো, অঙ্গনবীর কাছে এলে ভালো হয়ে যাইতো। আগের যুগের মানুষের সক্ষম হইতো, অঙ্গনবীর কাছে এলে ভালো হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হাইবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, মারহাবা বলেন, আরে জোরে বলেন, কথা ঠিক নেই? আরে এই 6 লাইনের গজলের মধ্যে মিয়া 2 ঘন্টার ওয়াজ আছে। কি আছে? ওরে বাবারে, কেন দিছে এটা? আমনে মাশাআল্লাহ, মারহাবা, আরে জোরে বল মারহাবা, আর একটু মহব্বতে। জানি তো আশেকের রাসূল যে চিনছি আগে। এই আমার ওয়াজ কিন্তু শেষ, আমি আর কয়েকটা গজল গামু, গাইয়া তারপরে শেষ করে দিব। গজল শুনবেন? আরো জোরে। ও নবীর প্রেমিকেরা, দিশহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন ও নবীর প্রেমিকেরা, দিশহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন ছবি গো, ও সে
খোদার নূরে পাহাড় জ্বলে তবু মোসা জ্বলে না, প্রেম তো মরে না। বলেন নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কি মরে? আর যারা বলেন মরে। এই জন্য আমি একটা গজল লিখছি, খেয়াল করবেন আমার গজলের কথা। এখন যেটা গাইবো এটা আমার লেখা, একটু শোনাবো, পারলে আমার সাথে একটু গাইবেন। আমি তো বাংলা ভাষায় গাইতেছি, গাইবেন, কারণ আমার নবীজির জামানায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর শান গেয়েছিলেন। আমার নবী খুশি হয়ে বলেছিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। নবীজি কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি, আবার বলি ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি, মোটামুটি দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে। বলেন দেখার আশা পুষে রেখেছি আপন করে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি। এখনকার ফোলাফাইন এগুলো গাইতে পারে না, গাইবো কেমনে? সারাক্ষণ বিষের বড়ি মুখে থাকে, ঠিক কিনা বলেন? মোবাইল মোবাইল চর্চা আছে না? এখনকার ছেলেরা তো গায় না, হয় হাজারের মধ্যে যদি 2-4-5 জন আনলে ম্যাক্সিমামই ধ্বংস। কি মোবাইল একবারে শেষ। গজলটা কি ভালো লাগছে? হ্যাঁ, এটা আমার লেখা, আমার সুর। আরেকটা গাইবো, শুনবেন? এটা আমি অনেক গভীর রাত্রিতে লিখছি। এখন যেটা গাইবো এটা একটুখানি গাইবো, আপনারা পারলে। আমার চাচা আশা করি খুশি হবে এবং মজা পাবে, ওনার অন্তরে প্রেম আছে। এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। প্রেমিক ছিলেন হাবশির বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। প্রেমিক ছিলেন হাবশির বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমে ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নবীজি,
নামটি মধুমাখা। এটাও আমার লেখা, আমার সুর। আপনারা কিন্তু অনেক মধুর, আপনারা পুরোটা শুনবেন, শুনলে ভালো লাগবে। অনলাইন থেকে এগুলো অনলাইনে গাওয়া আছে, এগুলো বেশি বেশি করে শুনবেন আপনারা। অনেক লেখা, অনেক লিখেছি গজল। রাসূল প্রেম যার ছিনায় থাকবে তার জন্য কলমটা ধরা এত বেশি কঠিন কিছুই না, ঠিক কিনা বলেন? আর যারা বলেন আগের দিনের পুরনো গজল তো এখন নাই, এগুলোতে আমরা মেরে ফেলছি। মোল্লাই কইছে বেদাত, আপনিও মাইকে সুইচ অফ করে দিচ্ছেন। একটা ছেলে গজল গাইতে চায়, আপনি তাকে গজল গাইতে দেন না। কথা কন না কেন? এখন আমাদের দেশের পরিস্থিতিটা এমন হয়ে গেছে না, যেমন আপনারা মুরব্বীরা যারা, তার আগের যুগে বেশি বেশি শুনছেন। একটা গজল আমার খুব বেশি পছন্দ, মুহাম্মদ নামটি প্রথম কে বা ডাকিলে, কার নামের ওই মোহনবাসী জগৎ ভুলালে। বলেন মুহাম্মদ নামটি প্রথম কে বা ডাকিলে, কার নামের ওই মোহনবাসী জগৎ ভুলালে। মদিনাতে ওঠে সুর, ওই বাঁশি বাজে সুমধুর, ওই বাঁশির সুরে জগৎবাসী পাগল হলো রে। কার নামের ওই মোহনবাসী জগৎ ভোলারে। এই গজলন আসেনি, গাইনি। বেদাত কইতে কইতে আপনার বাচ্চারে গজল না শিখাইয়া হিন্দি গান শিখাচ্ছেন, ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, এইগুলো আমাদের মধ্যে আবার ফিরিয়ে আনতে হবে। কি করতে হবে? আমাদের মধ্যে এগুলো আবার ফিরিয়ে আনতে হবে। আগে আমি, বিশেষ করে আমি ইফতারের সময় মানুষকে ডাকতাম, গজল গাইতাম, ভোর রাতে গিয়ে গজল গাইতাম। আমি না ডাকলে, গজল না গাইলে মানুষ ঘুম থেকে উঠতো না। আগের এখনকার কি আরে সময় আছে? এখন নাকি মাইক দিয়ে ডাক দিলে অসুস্থ হয়ে যায়, হার্টের প্রবলেম বেড়ে যায়, কানের সমস্যা হয়। কত অসুস্থ তো হইব না? তোমার ইমানে যত গলদ, আমলে যত গলদ, তোমার গজবও তত বেশি। কথা কন না কেন? সম্মানিত উপস্থিতি, মানুষ আর কবে ঘুম ভাঙবে? গাছের মধ্যে পেয়ারা, দরজাও নাই, জানালাও নাই, পেয়ারা কামড় দিয়ে দেখি এর মধ্যে আস্তা পোকার বাসা। ঢুকলো থেকে না, ভুল বলছি? কোন জায়গায় মানুষ শান্তি নেই। সবকিছু যায় ফলটল, মেডিসিন টেডিসিন দিয়ে যায়, একটু তৈরি করা যায়, কিন্তু স্বাদ তো একবারেই নেই। আছে? আর যেইটুকু স্বাদ বেশি করে খাইলে আরেক রোগ দেখা দেয়, ডায়াবেটিস। যাইবেন কই? কর্ম যেমন চারিদিক দিয়ে নষ্ট হয়ে গেছে, আপনার সুখও কিন্তু আল্লাহ চারিদিক দিয়ে আস্তে আস্তে করে আপনার কর্মের দ্বারা আপনি কি করে দিচ্ছেন? আউট করে দিচ্ছেন, ধ্বংস করে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? না ভুল বললাম? নবী নবী বলে হয়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী। গজলের কথাগুলোর দিকে তাকান, কত মজার জিনিস দেখেন না। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে গো, দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও,
ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা। এটাও আছে গাওয়া, অনলাইন থেকে দেখবেন, শুনবেন, মজা লাগছে। গজল ভালো লাগে না এমন মানুষ দুনিয়াত নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমাদের সবার কাছে ভালো লাগে না গজল? আছে না? ভালো লাগে না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আইরে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। এই এগুলো গাইবেন বেশি বেশি করে, মনের ময়লা দূর হয়ে যাবে। না কইতে 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 মুখের মধ্যেও জড়তা, কলজার মধ্যেও জড়তা। এই দুই ধরনের জড়তা নিয়ে কবরে গেলে কোনো রাস্তা খুঁজে পাবেন না। আর এই জড়তাহীন ভাবে যদি কবরে যেতে পারেন, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আপনার কবর দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। আর যারা বলেন সুবহানাল্লাহ। এই তাবারুক রেডি নেই, তাবারুক রেডি নেই। ওমা অনেক দেরি গেছে। মনু হেইয়া মু কোন মনে কইতে হইবে না মোরে। আমার দিকে তাকান। ও আচ্ছা, ওই চাচার যে প্রশ্নের উত্তরটা দিয়ে ক্যাম করব, এদিকে তাকান। চাচা একটা প্রশ্ন করছে যে সুন্নি ঠিকই আমাদের এখানে বেশি, কিন্তু সব ধরনের ইমাম সাহেবের পিছনে নামাজে